কোশ্চেন হচ্ছে কিসের উপর গিগ দিতে যা ধরা খাইছেন? ভাইয়া গিগ তো আপনাদের ডাটা এন্ট্রি, কপি পেস্ট, ডাটা এন্ট্রি, টাইপিং এগুলোর উপরে। হ্যাঁ স্যার, শুরুতে নিজে পে নিজে কুড়াল মারছেন। ডাটা এন্ট্রির গিগ, তারপর হচ্ছে লিড জেনারেশনের গিগ, আর ওই যে এসইওর গিগ, ঠিক আছে? এই গিগ গুলো দেওয়ার সময় কিছু ক্যাটাগরি আমাদের ফলো করতে হয়, ওই ক্যাটাগরি না দিলে পরে প্রবলেম হয়। এখন ওই ক্যাটাগরির মধ্যে দিলে পরে কি ফাইবার কর্তৃপক্ষ আগে দেখবে আপনার যোগ্যতা কি আছে, স্কিল, ইংলিশ টেস্টের কি যোগ্যতা আছে, আপনি যে কপি পেস্টিং করবেন, তারপর গুগলে যে কাজগুলো করবেন, এই কাজগুলো করার জন্য সে গুগল মানে ফাইবার কর্তৃপক্ষ তখন কি ধরে আপনার ইংলিশ টেস্ট দিতে হয়। এটাই হচ্ছে মনে করেন সবারই, যারা ডিজিটাল মার্কেটিং এর উপর গিগ দিবে, ডাটা এন্ট্রির উপর গিগ দিবে, তাদের ধরা খাইতে হবে বাধ্যতামূলক। কারণ যখন ডাটা এন্ট্রির কাজ করতে যাবেন, আপনি ইংলিশে কি পারেন না পারেন সেটা তো আমি দেখতেছি না, বাট ডাটা এন্ট্রির কাজে কি সম্পূর্ণ কপি পেস্ট, এখানে যা লেখা থাকবে ওরই বসে বসে লিখতে হবে, দেখা গেছে আপনি কিছু বুঝলেনই না, এই জন্য হচ্ছে এক্সাম দেওয়া লাগে। তারপর হচ্ছে লিড জেনারেশনে গিগ, ওইখানে বিজনেস ক্যাটাগরি অ্যাড করা লাগে, আমাদের বিজনেস ক্যাটাগরি অ্যাড করলেই আপনার এক্সাম দিতে হবে বাধ্যতামূলক। ওইটা কি অনেকগুলো ওয়েবসাইটে ঘাটাঘাটি করা লাগে, ইনফরমেশন কালেক্ট করা লাগে, এই জন্য কি আমাদের এখানেও বিজনেস ক্যাটাগরির মধ্যে ইংলিশ দেওয়া লাগে, ইংলিশ টেস্ট দেওয়া লাগে। আর ফাইবারের যদি একবার এক্সাম দেওয়া হয়ে যায়, পরবর্তীতে আপনার আর ডিজিটাল মার্কেটিং এর উপর আর কোনো ইয়া চাবে না, কি বলে, গিগ পাবলিশের কোনো এক্সাম চাবে না আপনার কাছে, ঠিক আছে? যদি আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্ট রিলেটেড কোনো গিগ দেন, তখন হচ্ছে আবার হয়তো ইংলিশ টেস্ট আর একটা দেওয়া লাগতে পারে গিগ পাবলিশ করার জন্য। বিভিন্ন ক্যাটাগরির উপর কি বিভিন্ন এক্সাম থাকে, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, বাল্ক মেল, তারপর হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এসইও, এই রিলেটেড গিগ গুলো দিলে পরে আপনার একটা স্কিল টেস্ট দেওয়া লাগে, যেটা একবার দিলেই হয়ে যায়। বাট ওয়েবসাইট ডেভেলপমেন্ট রিলেটেড কাজ করতে গেলে ওদের এখানে দুইটা, মানে ওয়েবসাইট ডিজাইনার ডেভেলপমেন্টে যারা কাজ করে তাদের হচ্ছে দুইটা এক্সাম দেওয়া লাগে, একটা হচ্ছে গিগ পাবলিশার, আরো একটা এক্সাম থাকে গিগ পাবলিশের জন্য, ঠিক আছে? ওই কি যেন একটা ক্যাটাগরি আছে, ওই ক্যাটাগরিতে তাদের হচ্ছে দুইবার এক্সাম দেওয়া লাগে, আমাদের একবারই, ঠিক আছে? আপনারা যারা আছেন তাদের একবারই, কোনো ভয় নাই। বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে শরীফ ভাই। ভাইয়া হ্যাঁ ভাই এখন কি লিভ নিতে পারি আমরা? হ্যাঁ, লিভ নিতে পারেন, সমস্যা নাই, আমি তো বলছি ভাই আপনারা লিভ নিতে পারেন, সমস্যা নাই। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া শরীফ ভাই যে দিতেছে ডাটা এন্ট্রি, এটা কি ধরনের কাজ? এইটা হচ্ছে কপি পেস্টিং। আচ্ছা, গিগ দেওয়ার আগে আমি একটু ঘুরে আসি, দেখেন। ভাইয়া আচ্ছা আমরা ভাই, কিন্তু আমরা তো যেটা ডাটা রেডি এন্ট্রির করেছি, কাজ যেটা শিখছি, এক্সেল এর কাজ ভাবতাম। এক্সেল এর কাজ কি? হ্যাঁ হ্যাঁ, এইটাই ডাটা এন্ট্রি। দাঁড়ান আমি একটা ইয়া থেকে দেখাইতেছি, দেখি আসেন, আমি ডিলিট করে দিছি আমি। নাইস টু মিট ইউ। এই দেখেন, আমি ফ্রিল্যান্সারে বিট করছিলাম, বিট করার পর ইমেল অ্যাড্রেস চাইছি আমি, আর আমার ফ্রেন্ডের ইমেল অ্যাড্রেস দিয়ে দিছি, পরে ওর জিমেল অ্যাকাউন্ট আমি অ্যাক্সেস নিয়ে নিছি ওর কাছ থেকে। দেখেন ডাটা এন্ট্রি প্রজেক্ট ডিটেলস। আচ্ছা ও এটা হচ্ছে আমি দিছিলাম, তাই সে হচ্ছে এই যে প্রজেক্ট ডিটেলস হচ্ছে আমাকে পিডিএফ ফাইল পাঠাইছিল। এটা হচ্ছে ফ্রিল্যান্সারে, বা ডাটার কাজগুলো সেম একই থাকে, ঠিক আছে? দেখেন আমি একটু দেখাইতেছি কি। আচ্ছা, নয়েজ আছে কার? মাইক্রোফোন মিউট করেন সবাই। দেখেন এটা হচ্ছে ফ্রিল্যান্সারের ডাটা এন্ট্রির কাজ, ফাইবারও ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রির কাজ বলতে কপি পেস্টিং কাজ, ঠিক আছে? কপি পেস্ট বলতে এই পাশের কপি ওই পাশে কপি না, এখানে লেখা থাকে ওটা দিয়ে কপি পেস্ট করা লাগে। দেখেন শুরু থেকে দেখেন, এইখানে হচ্ছে ডিটেলস দেওয়া আছে, হিয়ার ইজ দ্য স্যাম্পল অফ টাইপিং, এই যে স্যাম্পল অফ পেজ, ঠিক আছে? এরকম কি পেজের ডিটেলস দেওয়া থাকবে, এইগুলো হচ্ছে টাইপ করা লাগবে। এটাও কি ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্কের ডাটা এন্ট্রি কাজগুলো এরকম থাকে, ঠিক আছে? এইভাবে দেওয়া থাকে, পিডিএফ ফাইলগুলো দেওয়া থাকে, ওইগুলা কি বসে বসে আমার দেখে দেখে টাইপ করতে হয়। এটা মিনিমাইজ করবো, এমনি ম্যাক্সিমাইজ করবো, এই পাশে বসে বসে টাইপ করবো। স্যার এটা কি স্মল এসিও টুলস দিয়ে করা যাবে না? না, এটি স্মল এসইও টুলস এর কাজ করা যাবে না, এই ইমেজ কোয়ালিটি ভালো না। আরে স্যার আসতেছি, দাঁড়ান, ডলার পরে দেখেন এই কাজগুলো কিভাবে করবেন। যদি বাই এনি চান্স কেউ গিগ দিয়ে যদি ধরা খেয়ে যান, অর্ডার পাই যান, সেই কাজগুলো কিভাবে করবেন, এইভাবে ম্যাক্সিমাইজ করে নেবেন, নাহলে পরে কাজ করা সম্ভব না, ঠিক আছে? যেই ছবিতে মনে করেন এরকম ইজি বিজি থাকবে, এটা দিয়েছে সে ডেমো হিসেবে, সব তো ভালো করে দেয় নাই, তখন এই কাজগুলো এইভাবে করবেন। আমরা ফাইবার যখন গিগ দেবো, দেখে দেখে তো লিখবো, এই পাশে থাকবে এটা এইভাবে রাখবে, এইভাবে রেখে দেখে দেখে কি টাইপ করে লিখতে হবে আমাদের। বুঝতে পারছেন? এখন হচ্ছে ডলারের হিসাব, এখন দেখবো হচ্ছে ডলার। হ্যালো, হ্যাঁ ভাই, ভাই বৃহস্পতিবারে আসবানি।
আজকে তো মঙ্গলবার, বুধ। আচ্ছা ঠিক আছে, আমি অফিসে আসবেন, অফিসে এসে ফোন দিবানি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন, এখন হচ্ছে কত ডলার ফ্রিল্যান্সারের ডাটা এন্ট্রির কাজগুলো খুবই ঝামেলাপূর্ণ। কেন ঝামেলাপূর্ণ? এখানে হচ্ছে ডিপোজিট করতে হয়। দেখেন প্রজেক্ট ডিটেলস আছে এখানে। প্রজেক্ট নাম্বার 1 সিকিউরিটি ফি, সিকিউরিটি উইল বি পেড বাই এমপ্লয়ার। ঠিক আছে, এখানে কি ফার্স্টে $30 কি রিফান্ডেবল। ফার্স্টে $30 কি করতে আপনার ডিপোজিট করতে হবে। আপনাকে যে কাজ দেবে, দেখেন টোটাল ইমেজ দেবে কতগুলো। এখানে দেখেন একটা এক্সাম্পল স্বরূপ একটা ছবি দেওয়া আছে, ঠিক আছে, ইমেজ। এখানে কি দা ক্রেজি কি লেখা আছে, এইটা হচ্ছে লেখা। এই যে ইমেজের একটা স্যাম্পল দেওয়া আছে, ইমেজ গুলো দিবে টোটাল কতগুলো, 40টা ইমেজ দিবে। ঠিক আছে, 40টা ছবি কি আপনার টাইপ করে বসে বসে লিখতে হবে। এখন এখানে খারাপ দেখা যাচ্ছে, তার মানে কি এইভাবে দিতে পারে সে আরো পুরো নিট এন্ড ক্লিন। এখানে যে লেখাগুলো দেখা যাচ্ছে না, এই লেখাগুলো একদম ফুলফিল এরকম ক্লিয়ার বোঝা যাবে যে ছবিগুলো দিবে। এক্সাম্পল হিসাবে এরকম উল্টা পাল্টা দিয়ে রাখছে, ভালো ছবি দিবে। ঠিক আছে, ভয় পায় না। আবার এরকম ছবি দিলে স্যার কি বুঝবো, যেমন কিছু কিছু ওয়ার্ড আছে কালার একসঙ্গে মিশে গেছে, বোঝা যায় না। ও তাহলে তো সম্ভব। হ্যাঁ হ্যাঁ, তাহলে হ্যাঁ, সম্ভব করা যাবে। ওটা কি স্মল এসইও টুলসে কতগুলো ছবি আপলোড দিলে পরে অটোমেটিক হয়ে যায়, মানে হয়ে যায়, রিডাইরেক্ট হ্যাঁ হয়ে যায়। হ্যাঁ। আর কিছু কিছু থাকে, এখন সব যদি অটোমেটিক হয় তাই তো আর টাকাটা হালাল হইলো না। কিছু কিছু থাকবে যেগুলো বোঝা যাবে না, এগুলো একটু টাইপ করে কষ্ট করে লিখতে হবে। আর যদি ওয়েবসাইট না থাকতো সেক্ষেত্রে আমরা টাইপ করেই লিখতাম, এতকাল টাইপ করেই লিখতো। আর এগুলো হ্যাঁ ফিচার গুলো 2020 সালের এপ্রিলে, সরি এপ্রিলে না, নভেম্বর না অক্টোবরের জন্য এটা আপডেট হয়েছে। ও, দিয়ে থাকবে এগুলো দেখে দেখে টাইপ করা লাগবে। দেখা গেছে একটা ছবি দিছে, একটা এক্সেল আপনার ইসের ইনকাম স্টেটমেন্ট, ঠিক আছে, একটা কোম্পানির ব্যালেন্স শিটের একটা পিডিএফ ফাইল পাঠিয়ে দিছে, ওটা মনে করেন দেখে দেখে এক্সেলে নিলেন। এটাই দেখেন টোটাল কতগুলো দেবে, 40টা দিবে। টাইম লিমিট 3 দিন সময় দিবে। 3 দিনে কি পার পেজ দিবে হচ্ছে $10 করে। 40টা পেজে কত আছে, $400। প্রজেক্ট নাম্বার 1, 3 দিনের ভিতর আপনি $400 ইনকাম করতে পারবেন, পার পেজ $10 করে। আর আমরা এক পেজ লিখি কত, সর্বনিম্ন কম্পিউটার কম্পোজ এক পেজ 20 টাকা, মানে এক পেজ হচ্ছে 20 টাকা করে নেয় কম্পোজ। আপনাদের কত করে নেয়? আমাদের এখানে 20 টাকা করে নেয়। সেম ভাইয়া 20 টাকা। তাহলে বুঝলেন, এক পেজ যদি আমি লিখে ওটা তো $10 একেবারে পাই। 30 টাকা। হ্যাঁ, 800 করে পাবো তাহলে স্যার এক তাহলে পেজে। পরে মনে করেন ঠেলার নাম বাবাজি। ঠিক আছে, তাই তো ভাই এইগুলো বাদ দিয়ে মনে করেন কম্পিউটার দোকান দোকান খুলে বসি, খালি কম্পোজই করবো। ঠিক আছে, আর কোনো কাজ নাই। এখন এই দেখেন এখানে, পেজ 800 টাকা। হ্যাঁ এক পেজ হ্যাঁ। 800 টাকা। এখন এই এক পেজ 800 টাকার কাজে ঝামেলা আছে। ফার্স্টে আপনার $30 কি করতে হবে, ডিপোজিট করতে হবে, হুম। রিফান্ডেবল। কেন ডিপোজিট করতে হবে আমি আপনাকে কাজ কনফার্ম করে দিছি। এখন আপনার দেখা গেছে খোঁজ খবর নাই, 3 দিনে যায় 6 দিন হয়ে গেছে, আপনার কোনো খোঁজ খবর নাই। অর্ডার দিয়ে রাখছে, আপনি প্রোডাক্ট ডেলিভারি, আপনি আমার মাল ডেলিভারি দিতে পারতেছে না, তখন কিন্তু আমার জন্য একটা প্রবলেম। ঠিক আছে, স্যার ফ্রিল্যান্সারে তাহলে তো আমাদের প্রবলেম। নতুনদের জন্য ওখানে কাজ করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, এই জন্য কি করতে হবে আপনার, এখানে কি ফার্স্টে $30 ডিপোজিট করতে হবে। কোথায় ডিপোজিট করবেন, ওরা 3টা ইউজ করে, সেটা একটা হচ্ছে স্ক্রিল, সরি পেপাল। ঠিক আছে, প্রথম হচ্ছে পেপাল, পায়ার, আর একটা হচ্ছে না, কিন্তু পায়ার আর একটা কি যেন আছে রাশিয়ান, ওই ওইটা মনে হয় কি দিয়ে জন্য ছিল। আচ্ছা যাই হোক, ম্যাক্সিমাম থাকে হচ্ছে পেপাল আর হচ্ছে পায়ার। ঠিক আছে, এইগুলো কি পায়ার অ্যাকাউন্টে ট্রানজাকশন করতে হবে। কত, $30 থাকে। ফার্স্টে সিকিউরিটি দিতে হবে। $30 দেওয়ার পর কি সে আপনার $400 প্রজেক্টটা দিবে। যখন আপনি প্রজেক্ট কমপ্লিট করে দিবেন তখন কি $400 তো ঠিক আপনার কাজের খাটনি। ঠিক আছে, আপনি যে কাজ করছেন $400 পাবেন। আর এখানে কি বলছি, রিফান্ডেবল অন সাকসেসফুল। আপনি যখন অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে দিয়ে দিবেন তখন কত ডলার পাবেন, আপনি যে $30 ডিপোজিট করছেন সে $30 আছে, $400, টোটাল $430 পাবেন। বুঝতে পারছেন, এটা হচ্ছে সিকিউরিটি ফি। দেখেন প্রজেক্ট নাম্বার 1 এটা হচ্ছে দেওয়া আছে। প্রজেক্ট নাম্বার 2 তে কত দেওয়া আছে, 75 পেজ, 4 দিন সময়, 12টা পেজ, $4, সরি পার পেজ $12 করে দিবে, $900। এটার সিকিউরিটি ফি কত, $50। যত নিচে যাবেন ততই মনে করেন বাড়তে থাকবে। সিকিউরিটি ফি $75, 90 দিন সময় আপনার কাছে, টোটাল 90টা পেজ দিবে, 5 দিন সময়। পার পেজ হচ্ছে কত ডলার করে, $14 করে, $1260 দিবে। প্রজেক্ট নাম্বার 4 নিচে যাবো আরো, $100, স্যার 130টা। আপনার তো আর এক বছর কাজ করতে হবে না। হ্যাঁ, আরে ভাই সমস্যা তো এই যে আমি যে দিব, এটাই যে সমস্যা। তারপর সে মনে করেন $30, সরি $20 হচ্ছে পার পেজ,
আর সি কি 2600, ঠিক আছে। নোট, you will deposit security fee with on time payment। তারপর হচ্ছে এগুলো যখন আপনি একবার ওনার সঙ্গে ইয়ে হয়ে যাবেন, এটা কি প্রথমবার শুধুমাত্র দেখেন ভাই, আপনি কি আমি আপনার চিনি না, আমি কি আপনি কিন্তু আমার চিনি না, আমি কিন্তু মাহমুদুল আমিন ভাইকে চিনি না, আমি কিন্তু ওনার সাথে অনলাইনে শুধু। এখন ওনার সাথে যদি ফিজিক্যাল সম্পর্ক থাকতো, দেখা সাক্ষাৎ করতাম, আড্ডা ঠাড্ডা দিতাম, তাহলে পরে মনে করেন ফিজিক্যাল একটা রিলেশন থাকতো, সেই ক্ষেত্রে আমি সেই সূত্রে কাজ দিতাম। যেহেতু এটা অনলাইন, সে তো আমি ওনার চিনি না, এই জন্য কি ফার্স্টে সিকিউরিটি পারপাস সিনেমাকে টাকা দিবে, টাকা দেওয়ার পর আমি ওনার কাজ দেবো, ওই একবার দিতে হবে। যখন দেখবো যে না এই ক্লায়েন্ট এই সেলারটা ভালো, তখন কি ওনারা আমার আর পরবর্তী কোনো প্রজেক্টের জন্য কি সিকিউরিটি ফি দেওয়া লাগবে না। বুঝতে পারছেন? একবার দিলেই হয়ে যাবে। তখন হচ্ছে ওনারা আমার মধ্যে একটা কম্বিনেশন, না এই সেলার ভালো আছে, ট্রাস্ট করা যায়, কারণ সে আমার আগে একবার প্রজেক্ট করছে। এইভাবে কি কাজগুলো করতে পারবেন। এখানে বলা আছে বিস্তারিত, তারপর দেখেন এখানে বলা আছে টার্মস কন্ডিশন কি, প্রজেক্ট শুড বি কমপ্লিটেড উইথিন দ্য ডেডলাইন। এখানে যে ডেডলাইন দেওয়া আছে 3 দিন, 7 দিন, 5 দিন এইভাবে দেওয়া আছে। হাউ টু স্টার্ট, কিভাবে স্টার্ট করবেন। কি আবার জয়েন্ট রিকোয়েস্ট দেখলাম আস্তে আস্তে চলে গেল। তারপর হচ্ছে হাউ টু স্টার্ট, এখানে বলেন কিভাবে কি করতে হবে। এখানে একটা ভিডিও লিংক দেওয়া আছে, আফটার ওয়াচিং দিস ভিডিও। তারপর হচ্ছে ডিপোজিট সিকিউরিটি ফি অ্যাকর্ডিং প্রজেক্ট, নেটেলার অ্যান্ড স্কিল আছে, ও নেটেলার স্কিলে চাইছে। তারপর হচ্ছে ডিপোজিট সিকিউরিটি ফি, তারপর হচ্ছে সেন্ড ইমেল, আওয়ার ইমেল, ওরা যে মেল থেকে মেল পাঠাইছে, মানে যে মেল আমি পাইছি এটা, এগুলো সব পাঠাবে। এখানে কন্ডিশন দেওয়া আছে, সাম ইম্পর্টেন্স থিংস টু নো, ইউ উইল রিসিভ অ্যান্ড সাবমিটেড প্রজেক্ট ভায়া ইমেল, ইউ উইল সেন্ড সাবমিট অনলি সফট কপি আউটপুট ফাইল। ঠিক আছে, সফট কপি বলতে যে অনলাইন কপি, এটা পাঠাবেন। তারপর হচ্ছে টেকনিক্যাল ইনস্ট্রাকশন, এখানে কিভাবে কি দেওয়া আছে, কিভাবে কি করতে হবে, আপডেট প্রজেক্ট আপডেট রিলেটেড, এগুলো সব বলে দেওয়া আছে কিভাবে কি করতে হবে, সম্পূর্ণ ইনস্ট্রাকশন পিডিএফ ফাইলে পাঠানো আছে। আমি এটা আবার কি করছি, আমি আবার এটা এসএমএলএস টুলসতে সরাসরি কিসে ডক ফাইলে কনভার্ট করে এটি আমি ওরা পাঠাই দিছি। আমি কি লিখছি, আই অনেস্টলি ডু ইউর প্রজেক্ট উইদাউট সিকিউরিটি, যদি হয় তাহলে পরে ফিডব্যাক করেন, নাহলে পরে নাই। ঠিক আছে, কারণ এই কাজ আমি করতে পারবো না, সে সিকিউরিটি ফি না দিলে পরে সে আমার কাজ দিবেও না। এইটি হচ্ছে ডাটা এন্ট্রির কাজ। ফাইবার এরকম সিকিউরিটি ফি চায় না। এরকম কি বিভিন্ন পিডিএফ ফাইল, তারপর হচ্ছে এই ডিটেলস গুলো দিয়ে থাকে, ওইগুলো কি আমাদের টাইপ করে দিতে হয়। এই টাইপ গুলাই কিন্তু আমি কম্পিউটারের দোকানে, যারা কম্পিউটার দোকানে কাজ করে কিংবা আমরা করাই, এই কাজগুলাই কিন্তু সেম কপি পেস্টিং কাজ। এটা কি বলে ডাটা এন্ট্রি, অর্থাৎ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কি, আপনি আপনার অবস্থান থেকে বসে অন্য একটা বিদেশি বাইরের কোম্পানির কাজ করতেছেন, এটি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। সশরীরে ওই প্রতিষ্ঠানে উপস্থিত নয়, সশরীরে ওই প্রতিষ্ঠানে উপস্থিত হলে কি করতে হবে, আমার স্যুট বুট কোট টাইপ করে সেরে কি অফিসে ঢুকতে হবে, টাইম টু টাইম অফিসে চেয়ারে বসতে হবে, কাজ করতে হবে, কাজকর্ম করার পর চলে আসছে, যেটা কি সরাসরি স্বস্থানে, মানে কি বলে সশরীরে উপস্থিত হয়ে এখানে কাজ করা। আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হচ্ছে আপনি আপনার অবস্থান থেকে ওই কোম্পানির যে কাজগুলো করে দিবেন, ওটি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। ঠিক আছে, আপনার যে ফ্রিল্যান্সিং কাজগুলো করছেন, এগুলো সম্পূর্ণই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যেই। তাই বলে আবার ইমেল মার্কেটিং, লোগো ডিজাইন, এগুলো কিন্তু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে না, আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছেন। বাট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজগুলো কোনগুলো, এগুলো ডাটা এন্ট্রি, প্রোডাক্ট লিস্টিং, আরো কিছু কাজ আছে, এগুলো কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রিলেটেড কাজ বলে। ঠিক আছে, মানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যেই। দেখেন আপনারা যারা ফাইবার অ্যাকাউন্ট খুলছিলেন, তাদেরকে আমি যে স্কিলের মধ্যে কি বলছিলাম, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাড করতে বলছিলাম। আমি কিন্তু বারণ করছিলাম ডাটা এন্ট্রি, তারপর হচ্ছে কপি পেস্টিং, এমএস ওয়ার্ড এক্সপার্ট অনেকে অ্যাড করতে চাইছিলাম। আমি বলছিলাম যে এগুলো অ্যাড করার দরকার নাই, শুধু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাড করে দিলেই হবে, কারণ এগুলো সবই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রিলেটেড কাজ। ঠিক আছে, এটাই ছিল স্যার ডাটা এন্ট্রি, কপি পেস্টিং, তারপর হচ্ছে কনভার্ট, ছবি টবি এইগুলো দেওয়া থাকে। এইগুলো শর্টকাটে করার জন্য আপনার ওই যে শুধুমাত্র ওয়েবসাইট না, আরো অনেকগুলো সাইট আছে, স্মল এসিও টুলস বাদে আরো অনেক সাইট আছে, জেপিজি টু কনভার্ট করার জন্য আরো অনেক সাইট পাওয়া যায়, করলেই হয়ে যায়। বুঝতে পারছেন? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, চলে আসেন আপনি স্ক্রিন শেয়ারে, আপনার এক্সাম দেই। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। জি শারমিন আপু, বুঝতে পারছেন? শারমিন আপু, এস ডলার কিন্তু অনেক, কেউ চালি পরে রিস্ক নিতে পারেন, সমস্যা নাই ভাই। তাহলে আমি একটু ঠিকঠাক হয়ে বসে নিই। ওকে, আচ্ছা, ইংলিশে পারফেক্ট কে কে আছেন? ইংলিশ ভালো পারেন কে কে? কথা বলেন কি একটু ভাই, আপনাদের সবারই এক্সাম দেওয়া লাগবে। ঠিক আছে,
যারা ডিজিটাল মার্কেটিং এর কাজ করবেন, গিগ ঠিক দিবেন, সবারই কিন্তু ধরা খাইতে হবে। বিশেষ করে লিড জেনারেশন যখন গিগ দিবেন, তখন হচ্ছে একটা না মনে করেন 2-3 দিন আমাদের এক্সামই দেওয়া লাগবে, সবার এক্সাম দেওয়া লাগবে। এক্সাম বাইপাস করার কোনো অপশন না। এখন শুনুন ভাই, আপনি যেটা কাজ করবেন, বাম দিকে যেগুলো আছে গুগল মিট আর হচ্ছে শুধুমাত্র থাকবে গুগল মিট আর আপনার ইয়া থাকবে ফাইবার, আর কোনো কিছু থাকবে না, সব ক্লোজ করেন। কোনো কিছু যদি ডাউনলোড দিয়ে থাকেন সব বন্ধ করে দেন, কোনো কিছু চালাবেন না। ডাউনলোড নাই ভাইয়া, শুধু রেকর্ডিংটা আছে। আচ্ছা রেকর্ডিং, হ্যাঁ রেকর্ডিং থাক, সমস্যা নাই। বাকি যা আছে সব অফ করে দেন। কারণ নেটওয়ার্ক একটু ঝামেলা হলে গুগল মিট বন্ধ করেন না, নেটওয়ার্কে ঝামেলা হলেই কিন্তু কি হবে, সর্বনাশ হয়ে যাবে, ফেল হয়ে যাবেন। ভাই পার্সোনাল লাইব্রেরি অফ করেন। ফাইবার এক্সাম 2020 আপডেট। আচ্ছা চলেন ফাইবারে যান, আমরা এক্সাম শুরু করে দিই। ভাইয়া আচ্ছা শোনেন, সাউন্ড বাড়ানোর দরকার আছে, যদি ভলিউম বাড়ানোর দরকার থাকে এখনই ভলিউম বাড়ায় নেন, পরে কিন্তু আর বাড়ানো যাবে না। যখন ফাইবারে আমরা এক্সাম শুরু করে দেবো তখন কিন্তু একটা পপ আপ উইন্ডো থাকবে, যে উইন্ডোতে আমরা রাইট বাটন প্রেস করতে পারবো না, উইন্ডোর বাইরে নড়াচড়াও করতে পারবো না, করলে অটোমেটিক ফেল করে দিবে, অটোমেটিক ফেল দিয়ে দিবে, বলবে কি চিটার, আপনি নকল করতেছেন। বুঝতে পারছেন শহীদ ভাই? জি ভাইয়া। এত করা কেন ফাইবার? সবকিছুই করা, ফাইবার তো ভালোই আছে। ও আচ্ছা, মানে ভাইয়া আমি কারসার অন্যদিকে বেশি নাড়াতে পারবো না, তাই তো? নাড়ানাড়ি করতে বলতেছি, আপনার যে পপ আপ দেখেন, আমরা যখন একটা ওয়েবসাইটে রিস্ট মানে বিভিন্ন ওয়েবসাইটে ঢোকার পরে কি চলে আসে না, আর্টিকেল পরে যদি সাবস্ক্রাইব নামে একটা অপশন চলে আসে না, আমরা কি ওটা জি। ক্লোজ করতে না, ওইটাকে জি, সব জি। পপ আপ উইন্ডো বলে। ওই জি, যে জি। ফাইবার যখন আমরা এক্সাম দেবো তখন একটা পপ আপ উইন্ডো আসবে, যে পপ আপ উইন্ডো আমরা কি রিমুভ করতে পারবো না, ওইটা মিনিমাইজ করা যাবে না, সরানো যাবে না, নড়াচড়া করা যাবে না। ওইটা ওই যে ম্যাক্সিমাম যেটা আছে, আমরা ব্রাউজার কি ওই যে মাঝখানে যে সার্কেল কি বলে চতুর্ভুজ আছে, চতুর্ভুজে ক্লিক করলি ম্যাক্সিমাস, ওটা আমরা ম্যাক্সিমাসও করতে পারেন, করলেই ফেল করাই দিবে ফাইবার কর্তৃপক্ষ। ও ডানে বামে ক্লিক করা যাবে না, সাউন্ড বাড়ানো যাবে না, কমানো যাবে না, তারপর হচ্ছে আপনার ওয়াইফাই কানেক্টিং ডিসকানেক্টিং এগুলো কোনো কিছু করা যাবে না। এক্সাম দেওয়ার সময় একদম ফুলি কেয়ারফুল থাকা যাবে, যা করার একবারই করে নেবেন, জি সেকেন্ড ভাইয়া। চেক করার কোনো অপশন নাই। জি ভাইয়া। আমরা কোনো রিস্ক নেব না, নিলেই ঝামেলা। ওকে ভাইয়া। ওকে ক্লিক করেন আপনার গিগের উপরে। এখনো সিডিট গিগ, ওই দেখেন ডান দিকে লেখা আছে এডিট গিগ, ক্লিক করেন। ভাই লোন, আচ্ছা লোন তো রেকর্ডিং করা যাবে না। ভাইয়া এটা একটু কারেকশন করে দিই, এই হেড ইয়েটা। ভাই এটা এখন আর কালেকশন করতে পারবেন না, আপনার এটা কি টাইটেল হিসেবে নিয়ে নিছে। এটা সেভ করা তো ভাইয়া, এটা হ্যাঁ, কারেকশন করা। ভাই গিগ পাবলিশ করা লাগে না, আপনি যখন এখানে আর্ট টাইটেলটা লিখবেন, জি। টাইটেল লেখার সঙ্গে সঙ্গে যখন আপনি এখানে সেভ দ্য নেক্সট পেজে যাবেন, তখনই ফাইবার কর্তৃপক্ষ অটোমেটিক আপনার ইউআরএল সেট করে দিবে। এখন যদি আপনি টাইটেল এডিট করেন তখন কিন্তু আপনার ইস্যু হবে না, ঠিক আছে? আপনার যে গিগটা থাকবে এই গিগ কিন্তু র্যাঙ্কিং আসবে না, তার কারণ টাইটেল এডিট করা হয়ে গেছে, আপনি এখন টাইটেল আর এডিট করতে পারবেন না। ও আচ্ছা ঠিক আছে। 7 কন্টিনিউ দিবেন, তখন কি 7 কন্টিনিউ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অটোমেটিক ফাইবার কর্তৃপক্ষ ইউআরএল দিয়ে দিবে। ও আপনি রাইট। প্রেস করেন তাহলে কি ইউআরএল থাকবে, সমস্যা নেই, বাট আপনার যে টাইটেল আছে টাইটেল চেঞ্জ হয়ে যাবে, তখন ইউআরএল টাইটেল ম্যাচ করবে না, তখন কিন্তু গিগ র্যাঙ্কিং হবে না, মানে গিগ এসি হবে না, সহজ কথায়। জি ভাইয়া, তাহলে এখন কিছু চেঞ্জ করতে হবে না ভাইয়া, তাই তো? না না, এখন কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না, 7 কন্টিনিউ। ওকে ভাইয়া। ওকে একটু ওয়েট করেন, দেন 7 কন্টিনিউ। ওকে 7 কন্টিনিউ। ভাই এত সাউন্ড আছে পিছনে, শরীফ ভাই কি লাগাইছেন, হেডফোন না কি লাগাই রাখছেন কোন তো? না কিছু লাগাই নাই তো ভাইয়া। এরকম হয়ে যাচ্ছে কি জন্য? 7 কন্টিনিউ। ওকে নিচে 7 কন্টিনিউ। ভাই বিসমিল্লাহ করে শুরু করেন, ঠিক আছে? টেক এ টেস্ট শুরু করেন, যেন পরীক্ষাটা ভালোই ভালোই শেষ হয় না। ভাই এটা টাইম কতক্ষণ? 40 মিনিট, 40টা কোশ্চেন দিবে। ভাই কি করেন আগে 40 মিনিট টাইম, 40টা কোশ্চেন, প্রতিটা কোশ্চেনের জন্য 1 মিনিট করে টাইম। দেখেন এটা হচ্ছে সিলেবাস, আমাদের কি এক্সাম থাকবে, স্টেট সিলেবাসের মধ্যে ট্রানজাকশন থাকবে, ফিনান্স থাকবে। আচ্ছা শরীফ ভাই, জি ভাইয়া। আপনার কি ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে? জি ভাইয়া।
এক কাজ করেন, আপনি যে ল্যাপটপ থেকে সাউন্ডটা পজ করে দেন, আর ফোন থেকে জয়েন করা ফোনে আমাদের সঙ্গে কথা বলেন ভাই। আপনার ওই ল্যাপটপের এখান থেকে অনেক নয়েজ আছে। যে ভাইয়া আচ্ছা ঠিক আছে, আমি আগে জয়েন করেন, ফোন থেকে জয়েন করেন, তারপর এক্সাম শুরু করতেছি। এটা একদম ডাইরেক্ট মিউট করে দেবো আপনাকে। নাহলে পরে যখন আমি মিউট করে দেবো আপনাকে ফোন থেকে, তখন আপনি ওটা আনমিউট করে আমার সঙ্গে কথা বলতে পারবেন। কারণ হচ্ছে অনেক নয়েজ আসতেছে। এটা আপনার ভালোর জন্যই বলতেছে, নাহলে পরে বিপদে পড়ে যাবেন এক্সামের হ্যাঁ ভাইয়া মাঝখানে। বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। এখানে 40টা কোয়েশ্চেনের মধ্যে সম্ভবত 28টা কনফার্ম করা লাগবে। হ্যাঁ 28 পাইতে হবে, 29 পাইতে হবে, নাহলে পরে ফেল। ভাইয়া এটা সাউন্ডটা মিউট করে দিই। আচ্ছা এটা একদম জিরো করে দেন। ঠিক আছে, এখন ঠিক আছে, বাস। ফোন দিয়ে জয়েন করছেন, মাইক্রোফোনটা আনমিউট করেন। ভাইয়া ফোন দিয়ে জয়েন করছি। আচ্ছা ফোন দিয়ে আপনার সঙ্গে আমরা গল্প করবো, ঠিক আছে? ল্যাপটপ ভুলে যান। জি ভাইয়া। আচ্ছা এখন নিচে চলে আসেন। এই যে স্টার্ট টেস্ট ক্লিক করেন। আপনার সামনে কিছুক্ষণের মধ্যে এই কন্টিনিউ বাটনে ক্লিক করার সঙ্গে পপ আপ উইন্ডো চলে আসবে, ঠিক আছে? কন্টিনিউ। এখন যে উইন্ডো আসছে এটাকে মিনিমাইজ কোনো কিছু করা যাবে না, ঠিক আছে? ওয়েট করেন, কোনো কিছুই করতে পারবেন না, করলেই ঝামেলা, ফেল। ওকে, এই যে আপনার নিচে কোশ্চেন চলে আসছে, নিচে চলে আসেন। আচ্ছা এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন। আচ্ছা আমরা একটু দেখি, সার্চ করে দেখি কোথাও পাওয়া যায় কিনা আপনার কোশ্চেন গুলো। বাকিরা একটু হেল্প করেন যারা আছেন। You are the factory. এক নাম্বারটা প্রথমটা মেবি Because. বিকজ। হ্যাঁ নেক্সট, নিচে নেক্সট। আচ্ছা তারপর হচ্ছে ব্রেনিয়া কিন্তু এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, BRIANA। হোয়াইল 1 নাম্বার। নেক্সট, আমিও ব্রেনিয়া ইউজ করি। তারপর হচ্ছে জারবেস ইউজ করি। কোটানা তো ডিফল্ট ভাবে আছে উইন্ডোজে। টু মেক স্যান্ডউইচ। হ্যাঁ দেন বিটুইন হলে বিটুইন দিয়ে নেক্সট করেন। কারণ মিট এটা স্যান্ডউইচ। হ্যাঁ তারপর সে গটেন টু। What kind of এক নম্বর দুই নাম্বারটা হবে ট্রাভেল ইউ হ্যাভ, এটা হবে। 1 নাম্বারটা হবে প্রশ্নবোধক চিহ্ন আছে। প্রশ্নবোধক চিহ্নের জন্য তো প্রথমে হোয়াট দেওয়া আছে। What kind of trouble? এটা 2 নাম্বার হবে আশা করি। ভাই দেন, সমস্যা নাই, 40টা কোশ্চেন একটা হইলে হবে, সমস্যা নাই। নেক্সট 2 নাম্বারটা হবে এটা। কয় নাম্বার ভাই? এটা 2 নাম্বার। হ্যাঁ 2 নাম্বারটা হবে। আচ্ছা দেন 2 নাম্বার দেন। 1 2 3 চলে গেছে, আপনি 2 নাম্বার দেন। হ্যালো, এটা হচ্ছে 2 নাম্বার। নেক্সট। এলিজেবল। হ্যাঁ নেক্সট। আমি যেটা দিব সেটা চোখ মুখ বন্ধ করে চলে যাবেন, যেই যা পারবো না সেই যে আপনারা আছেন, সমস্যা নাই। জি ভাইয়া। এটা হচ্ছে 1 নাম্বার। নেক্সট। 1 নাম্বার। নেক্সট। এটা হচ্ছে 2 নাম্বার। নেক্সট। 2 নাম্বার। নেক্সট। প্লিজ 1 নাম্বারটা হবে ইস্যু
হ্যাঁ 1 নাম্বার নেক্সট। মিটিং এটা 1 হবে। এটা 4 হবে, বি স্টার্টিং 4 নাম্বার। হ্যাঁ ওটাও হতে পারে। হ্যাঁ নেক্সট। চার নাম্বার হতে পারে এটা, বাট আচ্ছা দেন 4 নাম্বার দেন। Do you know dash ball? ওয়ার হবে। দেন 3 নাম্বার। কত নাম্বার? 3 ওয়ার হবে 3 নাম্বার। জি ভাই। এক্সাম 2 নাম্বার। হ্যাঁ 2 নাম্বার ভাইয়া। 4 hours question mark। এটা হচ্ছে 3 নাম্বার নেক্সট। Cook with 1 নাম্বার নেক্সট। এটা কি IGU আর আই নাকি এটা নাকি এল? আই হবে। IGOR। আচ্ছা এটা হচ্ছে 3 নাম্বার, হোয়াট ডাস? 3 নাম্বার ভাইয়া। DICT ডিকশনারি। ডিকশনারি ওভার 2 নাম্বার। 2 নাম্বার ভাইয়া। তারপর স্টোর, দিস স্টোর। আচ্ছা এখানে কমা ফুল স্টপ না, দাঁড়ান দেখিনি। পাঞ্চুয়েশন মার্ক কোনটায় বোল্ড করা? বোল্ড হচ্ছে ফুল স্টপ 2 নাম্বারে। 2 2 ভাইয়া। GEFFERY এফ র্যান 3 নাম্বার। 3 নাম্বার ভাইয়া। হ্যাঁ তারপর হচ্ছে হোটেল, দা হোটেল তো অনেক আছে ভ্যাকেন্সি। ভ্যাকেন্সি হবে এটা। হ্যাঁ 4 নাম্বার আস। ফন্ট দা ফন্ট ইনফন্ট 3 4 নাম্বার ভাইয়া। হ্যাঁ 4 নাম্বার, ওই যে আপু বলছে ঠিক আছে 4 নাম্বার। 4 নাম্বার ভাইয়া। তারপর হচ্ছে নিউ কার। এ নিউ কার। এই নিউ কার হ্যাঁ। এ এ 5% ডিসকাউন্ট 5% 8% কততে আছে? 7 6 5 নাম্বার। Yes. $5 ডিসকাউন্ট। এটা তো খুঁজেই পাইতেছি না। someone আউট অফ স্টক বা এটা না, এটা আপনারা করেন। পেইড হবে না 1 নাম্বার। দেন 1 নাম্বার if someone paid। হ্যাঁ পেইড 1 নাম্বার দিয়ে নেক্সট যান। I managed any trouble। এটা 3 নাম্বার হতে পারে। আই ম্যানেজ টু স্টার্ট দ্য কার। হ্যাঁ 3 নাম্বার। one time on
টাইম এটা হচ্ছে 2 নাম্বার would have arrived তারপর হচ্ছে নাইস হাউস হাউস নাইস হাউস হচ্ছে 4 নাম্বার বাট by the int by the int 4 নাম্বার next 4 নাম্বার জি ভাইয়া the jam J small letter jam the jam হচ্ছে 3 নাম্বার the stop হ্যাঁ 3 নাম্বার next তারপর হচ্ছে into of any new project এক নাম্বার time planning next how milk recipe is এক নম্বরটা হবে না মাছ হাউ মাছ হ্যাঁ এক নাম্বার এই তো রেসিপি চলে আসছে এইজন্য আপুরা কথা বলতেছে আপুরা জানে কি রান্না করতে হয় জি ভাই প্লিজ কোটস এটা হচ্ছে এক নাম্বার ইউজ এক নম্বর তারপর হচ্ছে এরিন ERIN এরিন and এক নম্বর অপেরা সিঙ্গার ফর 15 ইয়ার্স ও যেহেতু সেটা ই হবে এন হবে and then tiger লুজ না the tiger sir lost 2 নাম্বার লস বাংলাদেশের টাইগার হারাই গেছে our party 2 নাম্বার about হচ্ছে because it was I was অয়েলি 2 নম্বর oily 2 নাম্বার তেল font to দেয়ার 3 নম্বর হবে 3 নাম্বার ঠিক আছে 3 নাম্বার ভাইয়া হ্যাঁ 3 3 নম্বর এক নম্বর হবে এক নাম্বার অলমোস্ট 2 নম্বর হবে বেটার দ্যান almonds হ্যাঁ দেন 2 নাম্বার টেক্সট মি ইউ শুড হবে 4 নম্বর 4 নাম্বার রাইট ইউ আর কামিং You উইথ are- হ্যাঁ 4 নম্বর হবে you are coming with us দেন 4 নাম্বার দেন এটা 4 নাম্বার ঠিক আছে next week আর কই আর তো নেক্সট উইক দেখি না আচ্ছা ভাই দাঁড়ান নেক্সট উইকে সব কোশ্চেন আছে কিন্তু পাঞ্চুয়েশন কি লেখা আছে উই আর না উই আর গোয়িং হোম নেক্সট উইক ফুল স্টপ হবে মনে হয় ভাই দেখেন তো ভাই আমি তো কোশ্চেন খুঁজে পাইতেছি না এটার কোশ্চেন নাই আমার কাছে ফুল স্টপ হতে পারে হ্যাঁ ফুল স্টপ ফুল স্টপ হতে পারে দেন ফুল স্টপ দিয়ে দেন ফুল স্টপের কথা আমরা সবাই বাড়ি যাব 3 নাম্বার ভাইয়া ভাই 3 নম্বরে ফুল স্টপ নাকি হ্যাঁ দেন 3 নম্বর ফুল স্টপ বলে 3 নম্বরই দেন সবই তো ফুল স্টপ দিতেছি আমি। না হ্যাঁ, নেই। 3 নাম্বারটা ফুল স্টপ ভাইয়া এক আচ্ছা, নাম্বার বলুন। 1 নাম্বারটা কমা 1 নম্বর কমা ওকে ওইটা মোটা জি। বেশি 2 নাম্বারটা হইলো আপনার সেমিকোলন 3 নাম্বারটা ফুল স্টপ 4 নাম্বারটা নেক্সট আর সময় নাই নেক্সট সামনে যান কোন কোশ্চেনে নেক্সট তো ভাইয়া ভাই 1 মিনিট দাঁড়ান শেষ মানে 40টা কোশ্চেন হয়ে গেছে নাকি জি জি 40 শেষ শেষ কি বলেন এক্সাম শুরু করলাম আসা ইন্ট টেক্সট দেন ইন্ট চলো। ইয়েস
হয়ে গেল তো তাড়াতাড়ি। 8.2 নিচে আসেন দেখি পাস করছেন কতগুলো কোশ্চেন হয়েছে। পাস করছে ভাইয়া 33 হয়েছে। 8টা ভুল হয়েছে, 40 এ 33 পাইছেন। ও হ্যাঁ, পাস করছি ভাইয়া। উইদাউট ফিডব্যাক। এই যে ওইটা না বাম পাশে ওইটা দিলে খবর আছে। ওইটা দিলে এইটা ভাইয়া। হ্যাঁ, এটা দিতে হবে। ওইটা দিলে সার্ভে করতে দেখো। দেন, এটা দেন। ওইটা দিলে বিপদে পড়ে যাবেন, পরবর্তীতে এক্সাম দিতে গেলে ওরা কোশ্চেন আরো হার্ড করে দেয়। ফাইবার ব্যাক টু কি লেখা fiverr.com ক্লিক করেন। ব্যাক টু ফাইবার। ওইটা দিলে প্রায় কোরাল মারা হয়ে যাবে। আমি দিয়ে ফেল করছি, সোশ্যাল মিডিয়ার উপর এক্সাম দিয়ে যা ফেল করছি আমি। পাবলিশ গিক আমি নাম করতে যাই হ্যাঁ, আমার তো ওইটাই দেওয়া আছে। ভাইয়া এখন কি করব? ডান নিচে আসেন, পাবলিশ হয় না এখনো গিক, নিচে আসেন ডান। এখন হচ্ছে প্রোফাইল আসেন, ওই যে উপরে দেখেন নিজের নামের উপর সবুজ বাতি জ্বলতেছে, এখানে চলে আসেন নিজের প্রোফাইলে। হ্যাঁ, এখন হচ্ছে আর কোনোদিন আপনার এক্সাম দেওয়া লাগবে না গিগ শেয়ার করার জন্য, গিগ দেওয়ার জন্য। এখন ওই যে ওই নামের উপর ক্লিক করেন, আপনার যে গিগ আসছে গিগের উপর ক্লিক করেন। হ্যাঁ, দেখি ভিউ কেমন লাগে। আই উইল ডু অল কাইন্ডস অফ। আরে ভাই টাইটেল দেখতে দেন, এত দৌড়াদৌড়ি করেন কে? জি ভাইয়া জি। উপরে টাইটেল। ও টাইটেল। হ্যাঁ, অল কাইন্ড প্রফেশনাল টাইপিং ডাটা এন্ট্রি ওয়ার্কস। Type in data entry type job, PDF, image, MS Word, PDF, data, copy, file conversation. আচ্ছা, or typing job. Exclusive on. দেখেন ঝামেলাটা করছেন কোন জায়গা। এক্সক্লুসিভ অন হাইলাইট করে দিছেন, ফাইবারের নাম সুনাম করেন নাই। শুনেন, ফাইবার তো জি ভাইয়া। যা করছেন ব্যাপার না। নেক্সট টাইম যখন ছবি লিখবেন, ছবিতে লিখবেন যে এক্সক্লুসিভ অন, তখন ফাইবারের এক্সক্লুসিভ অনের থেকে বড় করে দেখাইতে হবে। ও বুঝতে পারছি আপনি ভাইয়া। এক্সক্লুসিভ অনটা বড় করে দেখাই দিচ্ছেন, ফাইবার হয়ে গেছে ছোট। আপনি যার কাছে আসছেন তার নামে দেখা যাচ্ছে মনে করেন ছোট করেছেন, মানে সুনাম করতে আসছে তার নামে সুনামের বদলে দুর্নাম হয়ে গেছে। ঠিক আছে? জি ভাইয়া বুঝতে পারছি ভাইয়া। আর নিজের নাম দিবেন, ঠিক আছে, ভালো কথা। এক্সক্লুসিভ অন শুধুমাত্র fiverr.com কিংবা ফাইবারের ছবি দিবেন, নিচে নিজের ইউআরএল লাগান যাবে না। নিচে নিজের ইউআরএল লাগানোর জন্য শুধুমাত্র আরেক জায়গায় লিংক দিয়ে দিবেন, ইউআরএল লিংক। কিন্তু এক্সক্লুসিভ অন এরকম নিজের লিংক দেওয়া যাবে না। জি ভাইয়া। এক্সক্লুসিভ অন ফাইবার এটা দিবেন, দেওয়ার পর হচ্ছে নিচে কোন এক সিপার মধ্যে নিজের লিংক দিয়ে দিবেন। নিচে নালে পুরো সাইড হয়ে যে লম্বা যে টেক্সট গুলো আমরা দেই না, উপরের দিকে রয়েছে, নিচের দিকে মুভ করে রাখছে, ওইভাবে দিয়ে রাখলেন, সমস্যা নাই। বাট এক্সক্লুসিভ এগুলো কি আর চেঞ্জ করা যাবে না ভাইয়া? না, এগুলো এডিট করার দরকার নেই, এডিট করলে সমস্যা আছে, এডিট করা যাবে না। গিগ এডিট করাই যাবে না, প্রয়োজন পড়লে গিগ ডিলিট করে গিগ দিব, বাট গিগ এডিট করা যাবে না। ঠিক আছে? নিচে আসেন। উনি 10 থেকে 12 পিস $5 করবে। আরে সমস্যা নাই, এটা হচ্ছে কাজের উপর দেখা যাবে, বাইরের কাজ দেখে আগে বিশাল ফেজ দিয়ে রাখলে তখন কি করবে? আসুক, সমস্যা নাই। আমরা অর্গানিক অর্ডার আসলে তখন কি করবে? অর্গানিক ভাবে যদি দিয়ে চলে যায়। $15 আছে, সমস্যা নাই, বাড়ানো আছে তারপরে। এত পেজ আপনি কি বলেন? 60 থেকে আল্লাহ। ভাই শোনেন, মার্কেট প্লেসে কাজ করার জন্য কত কাজ করা লাগে, প্রোফাইল দ্বারা এগুলো তখন ওইগুলো চেঞ্জ করা যাবে, সমস্যা নাই। বুঝতে পারছেন? কেন ক্লাসের যারা আছে ওনার যে গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওনার মেম্বার আছে না, হেল্প করবে না, টিম ওয়ার্ক না, একা একা কি সব কাজ করো? এমন কিছু কাজ থাকবে যেগুলো একা করা সম্ভব হয় না। আর নাহলে পরে যদি ভাই হেল্প না করে আমার কাছে নক দেন, আমি আমার স্টুডেন্ট করে দিবানি, আমার অন্যান্য অনেক স্টুডেন্ট আছে, টিম আছে। ভাইয়া আমার কলিগ আছে অনেক, কলিগের কাজ দিলে ওরা এক একজন 10-12 পেজ করে দেবে ভাই, আমি তো কম করব, সব আমার কলিগ দিয়ে করাবো ভাইয়া। ঠিক আছে, সমস্যা নাই। ওয়েলকাম টু মাই গিগ, মাই নেম ইজ শরীফুল ইসলাম। নিজের নাম লেখা যাবে না পরবর্তী গিগ গুলাতে, আপনার প্রোফাইলেই লেখা আছে আপনি কে, হু দা হেল আর ইউ, ওইখানে আপনার নিজের নাম লেখাই আছে, ওইখানে নিজের নাম বলার দরকার নাই। আমি এটা আমার ডেসক্রিপশন, ফাইবার ডেসক্রিপশন দিছিল না নিচে প্রোফাইলে, ওইখানেও কিন্তু লেখা আছে আমি শরীফ শিকদার, ওইখানেও কিন্তু লেখা আছে। এই জন্য পরবর্তীতে বলার দরকার নাই আমি কে, গিয়ের মধ্যে আমি বলবোই না আমি কে, আমার বলার দরকারই নাই। ওকে ভাইয়া। আই এম ভেরি skilled any type of computer work, professional typist, my first goal when you working outmost নাকি ইউটিমোস্ট? আউটমোস্ট ভাইয়া। আচ্ছা, আউটমোস্ট ও কোথায় গেছে? আছে ভাইয়া।
ও আছে ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, ওই যে ও সিনসিয়ারলি অনেস্টলি এখন নিচের দিকে আসেন। ই কমার্স, ওই আমি কি আপনাদের প্রোডাক্ট, আপনাদের মনে প্রোডাক্ট লিস্টিং দেখাইছিলাম? আমি দেখাইছিলাম মনে হয়, আপনি প্রোডাক্ট লিস্টিং এড করে দিয়েছেন। ডাটা এন্ট্রি, তারপর হচ্ছে কপি পেস্ট, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, ওয়েব স্ক্র্যাপিং ও ঢুকাই দিতেন। কি তা করছেন? ওয়েব রিসার্চ দিয়ে দিয়েছেন, ওয়েব স্ক্র্যাপিং ঢুকান, নেশা সমস্যা নাই, আমরা অন্য একটা গিগে সব অ্যাড করে দেবো। জি ভাইয়া। ভেরি ফাস্ট টাইপিং, ওইটি কি বুঝেছেন? 65 WPS মানে কি? মানে স্যার ভাইয়া ওই যে স্পিড আর কি, 65 ওয়াট। 45 ওয়াট মিনিটে, বুঝছেন ভাই অবস্থা ওরে খারাপ পুরাই। বাবা সর্বনাশ, আমি তো মনে হয় 1 মিনিটে মনে হয় না 30টা ওয়ার্ড লিখতে পারবো। আমি তো টাইপের কাজ করি না। পার কম্পিউটার। ওয়ার্ড পার সেকেন্ড মানে ডব্লিউপিএস মানে তো ওয়ার্ড পার সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ড পার সেকেন্ড, আমি ভুলে গেছিলাম, কোনো কিছু মনে নাই। টাইপিস্ট তখনই করা যাবে যখন আপনি 1 মিনিটে 55টা ওয়ার্ড লিখতে পারবেন। উনি 65টা দিচ্ছে, মানে এক্সট্রা স্কিল, এই যে উইথআউট মোস্ট লিখছে এখানে। প্লিজ সেন্ড মি আ মেসেজ। জি ভাই, দেখি এখন সবকিছু ঠিকঠাক আছে। আবার নিচে নিজের নাম লিখছেন, বেস্ট ট্রিগার, দেখেন কত জায়গার নিচের নাম লিখছেন। বেস্ট ট্রিগার শিকদার, ওই যে মানে ইয়েটা দিয়েছি ভাইয়া, ইউজার নেমটা দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা না। এখন প্রোফাইল আসেন, আপনার প্রোফাইল আসেন। এই ভুল আর কেউ করবে না, ঠিক আছে? গিগের মধ্যে কখনোই নিজের নাম লিখবেন না। এই দেখেন এখানে লেখা আছে আই এম এক্সপার্ট ইন এমএস ওয়ার্ড এক্সেল। ওই আপনি এমএস ওয়ার্ড এক্সেল লাগাইলেন কি জন্য? আমি আপনাদের বললাম যে ডিজিটাল মার্কেটিং আগে অ্যাড করার জন্য। ডিএম আছে, ডিএম ভাইয়া আছে, প্রফেশনাল ডিএম। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই যে ডেসক্রিপশনের কথা বলতেছি, এইখানে অ্যাড করেছেন এমএস ওয়ার্ড এক্সেল, পিপিটি, তারপর হচ্ছে টাইপিং, আই এম এক্সপার্ট এসইও, সোশ্যাল মিডিয়া এন্ড ডিজিটাল, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটার এন্ড এসইও প্রফেশনাল, এসইও স্পেশালিস্ট। ঠিক আছে, সমস্যা নাই। আই কমপ্লিটেড লং টাইম ট্রেনিং। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই, সমস্যা নাই। পাস, সাকসেস, আপনি গিগ পাবলিশ করায় সাকসেস, শেয়ার আপ করে দেন। দেখ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আমাদের কি কি শেষ হয়ে গেছে? আমাদের শেষ হওয়ার মধ্যে হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া। আচ্ছা, ওই যে প্রমোশনের যে গ্রুপগুলোর কথা বলছিলাম, ওই গ্রুপগুলো থেকে সবাই জয়েন করছিলেন? যাদেরকে যে কাজগুলো দিছিলাম, আপনারা কি কাজগুলো করছিলেন? হ্যাঁ ভাই, আমি 18টার মতো গ্রুপে জয়েন করছি। খালি ফেসবুক গ্রুপ না? আমি অনেকগুলো গ্রুপের কাজ দিছিলাম, এখানে অনেকগুলো ইয়া বানাই দিছিলাম। মার্কেটিং করবেন কখন? প্রথম গিগ থাকবে আমাদের ওয়েবসাইট প্রমোশন রিলেটেড। এই কাজটা একদমই সহজ, কোনো খাটনি নাই, কোনো প্যারা নাই। খালি লিঙ্ক দিবে, শর্ট একটা ডেসক্রিপশন, মনে করেন নিজে একটা শেখা খাই গেছেন এরকম একটা পোস্ট করবেন একটা লিঙ্ক দিয়ে, ঠিক আছে? উপরে সুন্দর করে একটা কন্টেন্ট করতে পারে, যে লিঙ্ক দিবে সেই লিঙ্ক দিয়ে খালি পোস্ট করতে হবে বিভিন্ন কোথায়, বিভিন্ন গ্রুপ গুলাতে। এটা হচ্ছে ওয়েবসাইট প্রমোশন রিলেটেড কাজ। সেটা কি? শুধু প্রমোশন, অনলি প্রমোশন, নট ট্রাফিক। কি প্রমোশন, বুঝতে পারছেন? ট্রাফিক না। এটি মনে হয় যে কয়েকটা আমি অ্যাড করছিলাম, সেই কয়েকটা আসছে। কোনো ইমপ্রুভমেন্ট, ওয়েবসাইট মার্কেটিং গ্রুপ লিস্ট পুরো এমটি, ট্রাফিক এমটি, এনি লিঙ্ক এমটি। তারপর হচ্ছে স্পটিফাই, শপিফাই, গেম প্রমোশন, ফাইবার গিগ, প্রমোশন। গ্লোবাল গুলো আছে এখানে না খালি বাংলাদেশি আছে? সব ভাই প্রাইভেট, আমি একটাও পাবলিক পাইনি। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, ব্যাপার না। গ্লোবাল গুলো বুঝতে হবে। ভাই গ্রুপগুলোকে আমাদের সাথে শেয়ার করছিলেন? আপনাদের না, আপনাদের আমি কিন্তু দেইনি, আপনাদের ওই ক্লাস করানো হয় না, এই জন্য আপনাদের দেওয়া হয় না। ও আচ্ছা, মনে হয় আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মনে হয় দিয়ে দিয়েছিলাম নাকি? আচ্ছা, এসে ইউটিউবের উপর ক্লাস শেষ হয়ে গেছে, এই সবগুলা কালেক্ট করবেন। আজকে কি ইউটিউবের উপর আমাদের তো হয়নি। ইউটিউবের উপর আমাদের হয়নি ভাইয়া। ইউটিউবের কলাম যে ভিডিও দেওয়া আছে, কেন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ভিডিও ক্লাস শেয়ার করি নাই? 47 স্কলার পয়েন্ট দেখেন, এখানে ভিডিও শেয়ার করা আছে। আমি বলছিলাম এটা দেখে করে নেওয়ার জন্য।
একদম A to Z, খুব সুন্দর একটা ক্লাস আছে, প্রায় 2 ঘন্টার। একদম আমি যা দেখাবো তার থেকেও বেশি দেখানো হয়ে গেছে এখানে। আমি যেই ক্লাস 3 দিন নিতাম সেই ক্লাস একদিনে করাই দিছি আপনাদের, একদম ফুল ক্লিয়ার। ওটা দেখে নেবেন। স্যার ওই যে লিস্ট এরিয়াটা একবার দিবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে? হ্যাঁ আমি তো দিব। তারপর হচ্ছে যে ইউটিউব প্রমোশনের কাজ করতে গেলে কোথায় কোথায় মার্কেটিং করা লাগবে সেইগুলো লিস্ট লাগবে, কোন কোন গ্রুপে পোস্ট করবেন, সেইগুলোর কোনো ইমপ্রুভমেন্ট নাই আপনাদের। স্যার আপনি কি গ্রুপের লিস্টগুলো দিয়ে দিছিলেন? তারপর হচ্ছে বাইসেল গ্রুপ, হেলথ, আর এটা বাদ, এটা ফাঁকা থাকবে। এটাই কেউ সেন্সার করবেন না, সেন্সার করলে কিন্তু আমি টের পেয়ে যাবো। এটাই কেউ আসবেন না, লাস্টের পেজে কেউ ক্লিক করবেন না। শোনেন 47, 50, ওল্ড 50, নিউ 50 যারা আছেন, এখন দিয়ে দিলাম। আপনাদের কাজ থাকবে কি করবেন, আজকে কি বার, আজকে হচ্ছে মঙ্গলবার, আগামী সোমবারে অর্থাৎ নেক্সট উইকে সোমবারে আমি দেখতে চাই শীট কমপ্লিট হয়ে গেছে। আপনাদের কি কাজ থাকবে দেখেন, 1 সপ্তাহের মধ্যে এই কাজগুলো কমপ্লিট করবেন যে যতগুলো পারেন। কোথায় ফার্স্টে ফেসবুকে চলে আসবেন। আমরা মার্কেটিং করবো কোথায়, ফার্স্টে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। কোথায়, সোশ্যাল মিডিয়াতে। এটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া বলতে শুধুমাত্র ফেসবুকের কথা বলছি এখানে, ফেসবুকে। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা এইগুলা যখন কমপ্লিট করে ফেলাবো, পরবর্তীতে আমরা রেডিটে ঢুকবো। রেডিটে কোন কোন গ্রুপে জয়েন করবো, কোন কোন গ্রুপের লিস্ট লাগবে, তখন আমি এখানে কি আরো একটা ডুপ্লিকেট ক্রিয়েট করে দেবো, সেটা শুধুমাত্র কি উপরে নাম লেখা থাকবে রেডিট। তারপর হচ্ছে আরো আছে কোথায় কোন কোন গ্রুপে কোন কোন সোশ্যাল মিডিয়ায় ঢুকে সারে কোন কোন গ্রুপগুলোতে জয়েন করা লাগবে, জয়েন হওয়া লাগবে, সেগুলো লিস্ট আমি এখানে এই একটা শিটে সব অ্যাড করে দেবো। বাট ফেসবুকের গুলো আগে ক্লিয়ার করেন সবাই। করণীয় থাকবে ফেসবুকে ঢুকবেন। দিন রাত চলে যাবে মনে হচ্ছে এখনই ফেসবুকে, না ওপেন হয়ে গেছে। আর বলছিলাম সবাইকে ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, সবাইকে ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন? স্যার আমার একটা ডিসেবল হয়ে গেছে অলরেডি। কনগ্রাচুলেশন, অ্যাকাউন্ট ডিসেবল। হ্যাঁ ভাই, কি ক্যাশ আউট নাকি এমনি, মানে সেন্ড মানি করবো নাকি ক্যাশ
হ্যালো হ্যালো, কেউ শুনতে পাচ্ছেন? জি ভাই শোনা যায়। তাহলে আমার প্রবলেম না। মারুফ ভাই হারাই গেল নাকি? ভাইয়া কিছু তো শুনতে পারছি না। কেউ কিছু বলতেছে না ভাইয়া, এর জন্য শুনতেছেন না। ও তাই তাই তো বুঝতেছি না আপু। থ্যাংক ইউ আপু। আচ্ছা ঠিক আছে, যেটা বলতেছিলাম, ফেসবুকে চলে আসবেন। ফেসবুকে আসার পর কি করবেন, এই যে সার্চ, ঠিক আছে, সার্চের থেকে কি লিখে সার্চ দিবেন, এখানে দেখবেন কি কি দেওয়া আছে আপনাদের এই এক্সেল শিটে। ওয়েবসাইট প্রমোশন কথা লেখা আছে, আসবেন, আসার পর ওয়েবসাইট প্রমোশন লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন এখানে গ্রুপ ওয়েবসাইট প্রমোশন গ্রুপ কোনগুলো আছে এখানে। এই সমস্ত গ্রুপগুলোতে প্রথম কাজ হচ্ছে নিজে জয়েন করে থাকবেন, আর হচ্ছে কি এই গ্রুপগুলোর লিংক রাখবেন। হ্যাঁ 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 হ্যাঁ, কনফার্ম। কি করতে হবে তারপর, এই যে গ্রুপগুলো থাকবে এই গ্রুপগুলোর লিংক কোথায় অ্যাড করবেন, এই যে এখানে অ্যাড করবেন। কিভাবে অ্যাড করবেন, এই গ্রুপের যে লিংক থাকবে ডাইরেক্ট লিংক কপি করবেন। এটা প্রাইভেট গ্রুপ না, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। টোটাল মেম্বার এত আছে। প্রাইভেট হোক আর পাবলিক হোক, ঠিক আছে, এখানে কি লিংক গুলা দিয়ে দিবেন। মেম্বার আছে কতগুলা, এত, তার মানে ওয়ান কি আছে এখানে, কি হয় মেম্বার লিখে দিবেন, নাহলে পরে মেম্বার যা থাকবে সব কপি পেস্ট করে নিয়ে এসে দিয়ে দিবেন। 10,019 পাই। 10,019, ও সরি সরি, হ্যাঁ হ্যাঁ, আমি নিচে টুক কপি করছি। সেটা ব্ল্যাক হয়ে গেছে। এবার কি সব অ্যাড করে দিবেন এখানে, এগুলো আপনার আপনার অ্যাড করে দিন, পরে যাই করা লাগে এগুলো আমি করবো না, ঠিক আছে, এই হচ্ছে কাজ। এবার কি এই ওয়েবসাইট যেগুলো থাকবে সেগুলোকে সব কালেকশন করে রাখবেন। এটা কি প্রাইভেট গ্রুপ, এটা তো ভাইয়া প্রাইভেট গ্রুপ মানে কি? এখানে লেখা থাকে যে এটা হচ্ছে প্রাইভেট গ্রুপ। গ্রুপগুলোতে জয়েন করার জন্য প্রাইভেট ভাবে আর কি আমন্ত্রণ জানায়, বলে যে এখানে আরো দুটো ফ্রেন্ড অ্যাড করার জন্য। ওইটা সমস্যা নেই, আপনার চাইলে পরে এখানে প্রাইভেট হোক আর পাবলিক হোক, এখানে ক্লিক অলই থাকবে। অল থেকে আসার পর এখানে নিচে লেখা থাকে গ্রুপ, গ্রুপে ক্লিক করলে নিচে অপশন থাকবে পাবলিক। আপনি পাবলিক দিলে এখানে দেখেন পাবলিক কতগুলো গ্রুপ আছে, আপনার প্রাইভেট আর পাবলিক হোক। এটা কি দিচ্ছে, ওয়েবসাইট হেল্পিং কমিউনিটি। আচ্ছা, এটা আমাদের ওয়েবসাইট, আমরা ওয়েব ডেভেলপার না, আমাদের দরকার নাই। তারপর দেখেন এখানে যে গ্রুপগুলো থাকবে সব গ্রুপগুলোতে কি করবেন, জয়েন করবেন, শেয়ার, পোস্ট, লিংক, প্রমোট। আমি এই গ্রুপে আসবো, আপনাদের ফেক অ্যাকাউন্ট, ঠিক আছে, ফেক অ্যাকাউন্টে কি করবেন, এখানে জয়েন রিকোয়েস্ট দিবেন। জয়েন রিকোয়েস্ট মাত্র 383 জন মেম্বার। এটা কি বাইরের কান্ট্রি নাকি? টেলিগ্রাম প্রমোশন করতেছেন এই লিংক, বাহ,
সমস্যা কোথায়? আমাদের তো দেখার বিষয় না, আমাদের লাগবে ওয়েবসাইট গুলোর লিঙ্ক। তার কারণ হচ্ছে যখন আমরা 1 মিলিয়ন প্রমোশন করব, 1 মিলিয়ন প্রমোশনের কিন্তু আমার একটা এভারেজ হিসাব দেওয়া লাগবে কোন কোন গ্রুপগুলোতে আমি পোস্ট করছি। ওই সমস্ত গ্রুপগুলোর লিঙ্ক দেওয়া লাগবে আমার বায়ার কি, আর হচ্ছে কি তাদের যে কতগুলো মেম্বার আছে, এভাবে কি সব মেম্বারের একটা এভারেজ হিসাব আমাকে দিতে হবে, 1 মিলিয়নের টোটাল হিসাব। এখন আমি যদি নাই জানি যে গ্রুপে কতজন মেম্বার আছে, কতজন লোকের মাঝখানে আমি প্রমোশন করছি, সেই ক্ষেত্রে কিন্তু আমার কাছে অপশন গুলো থাকবে না, আমি কিন্তু হিসাবটা দিতে পারবো না। ঠিক আছে, এর জন্য কি করতে হবে, আমাদের সব হিসাব রাখতে হবে এখানে। এর জন্য হচ্ছে আপনাদের শীট দেওয়া আছে, এই শীটটা কমপ্লিট করবেন। প্রথমে হচ্ছে নিজে জয়েন করবেন ফেক অ্যাকাউন্ট থেকে, তারপর হচ্ছে কি এই গ্রুপগুলোতে জয়েন করার পরে গ্রুপের লিঙ্ক দিবেন, তারপর হচ্ছে এখানে কি মেম্বার দিবেন, কতজন মেম্বার আছে, আর পার ডে পোস্ট দেখেন এই যে 20। ভাইয়া ফেক অ্যাকাউন্ট যতগুলো আছে সবগুলো থেকেই জয়েন করব? হ্যাঁ হ্যাঁ, সবগুলো থেকে জয়েন করবেন। বলছিলাম ফেক অ্যাকাউন্ট 4টা-5টা করে করা যাবে, হ্যাঁ তার ভিতর ম্যান্ডেটরি ছিল হচ্ছে 2টা। হ্যাঁ হ্যাঁ, বায়ারের এই ওয়েবসাইটের লিংক গুলোই শুধু দিতে হবে? হ্যাঁ বাইরকে শুধুমাত্র ওয়েবসাইটের লিংক দিতে হবে। বাইরকে কোনটা দিতে হবে দেখেন, এই যে সাপোজ আমি একটা ওয়েবসাইট প্রমোশনের কাজ পাইছি, কত 1 মিলিয়ন প্রমোশন করতে হবে, একটা লিংক দিছে। সাপোজ এই যে হোয়াটসঅ্যাপের লিংকটা আছে, এটি কি এই যে লিংকটা আছে, এটা একটা ওয়েবসাইটের লিংক। এখন কি এটা আমার প্রমোশন করা লাগবে কোথায়, 1 মিলিয়ন জনতার কাছে, ঠিক আছে, 1 মিলিয়ন অডিয়েন্সের কাছে কিন্তু প্রমোশন করতে হবে। এখন সেক্ষেত্রে প্রমোশন করার জন্য কি লাগবে, 1 মিলিয়ন প্রমোশনের গ্রুপ লাগবে, পোস্টের লিংক লাগবে। এখন এগুলো কোথায় পাবো, এইগুলো তো এখন খুঁজে খুঁজে নেওয়া লাগবে। আমি কি করবো, ওয়েবসাইট প্রমোশন লিখে সার্চ করব, সার্চ করার পর যতগুলো গ্রুপ আসবে প্রত্যেকটা গ্রুপে জয়েন করব। এক একটা দেখেন এটা 3.9 কে মেম্বার আছে, সাপোজ ওইটা না, নিচেটা আছে প্রমোটের ওয়েবসাইট ফর ফ্রি। এখানে একটা পোস্ট দিলাম, পোস্টে লিখলাম এই বৃত্তান্ত, কন্টেন্ট দিলাম, এই যে পোস্ট মানে, তারপর কি ডাইরেক্ট একটা লিঙ্ক দিলাম, এই যে লিঙ্ক দেওয়ার সঙ্গে সঙ্গে কি ওয়েবসাইট চলে আসছে, যদি হোয়াটসঅ্যাপে লিঙ্ক চলে আসছে। আমরা কি পোস্ট করব, পোস্ট করার পর কি করতে হবে, সাপোজ এই পোস্টটা আমি করছি, আচ্ছা এটা না, নিচে সেটা তো অ্যাডমিন করছে। হ্যাঁ দেখেন এটা কি লিঙ্ক শেয়ার গ্রুপ, দেখেন এই কি লিঙ্ক শেয়ার করছে, প্লিজ সাপোর্ট ইত্যাদি ইত্যাদি, কিউটিস বেবি, এগুলো কি সব বিভিন্ন ওয়েবসাইটে কি লিঙ্ক শেয়ার করছে, যে গেম প্রমোশন করতেছে, এটা কি গেম প্রমোশন করার ওয়েবসাইট, এটা প্রমোট ইউর ওয়েবসাইট ফর ফ্রি। এখানে যা খুশি তাই প্রমোশন করতে পারবেন, ঠিক আছে। সবকিছু কি হ্যাশট্যাগ ফ্রি দেওয়া আছে। পার ডে পোস্ট কতগুলো, 1.1 কে, 1000 পোস্ট পার ডে আসে। স্যার ফেক অ্যাকাউন্ট দিয়ে প্রমোশনের এগুলো পোস্ট করলে আবার রিয়েল শুধু অ্যাকাউন্ট কি দিয়ে ফেসবুক গ্রুপে পোস্ট করব নাকি টুইটার অন্যান্য যেগুলো না না, সোশ্যাল আগে ফেসবুক থেকে হচ্ছে আমাদের কি 1 মিলিয়ন কালেকশন করতে হবে। 1 মিলিয়ন যখন সাপোজ ফেসবুক থেকে কি সাপোজ ধরেন এই কয়েকটা গ্রুপ আমি পোস্ট করছি, এখানে কি টোটাল আমার কত আসছে হিসাবে 1 এম আসলাম, এখানে একটা হিসাব দিলাম বারকে 1 এম, যে স্যার আমি 1 মিলিয়ন লোকের মাঝখানে কি প্রমোশন করেছি, প্রমোশন করার পর স্যার দিছি এগুলা তো সব গ্রুপে অ্যাপ্রুভ করবে না পোস্ট। এই জন্য তো সব গ্রুপ লাগবে, যে গ্রুপে অ্যাপ্রুভ করবে ইনস্ট্যান্ট ওই পোস্টের লিংক নিয়ে আসতে হবে। আমি কি এমনি এমনি এতগুলো লিংক দিছি, আমি তো 1 মিলিয়ন তো এখানে যে কয়েকটা আছে, কত গ্রুপ আছে, এগুলো সার্চ করে তো 1 মিলিয়নের পোস্ট হয়ে যাবে। 4টা-5টা গ্রুপে পোস্ট করলে পরে বাইসে 1 মিলিয়ন প্রমোশন হয়ে যাবে। বাট সবাই কি অ্যাপ্রুভ করবে, সবাই অ্যাপ্রুভ করবে না পোস্ট, মডারেটর যারা আছে অ্যাডমিন আছে সবাই অ্যাপ্রুভ করে না। এই জন্য কি আমার মতো আমি পোস্ট করে দেবো, যখনই পোস্ট অ্যাপ্রুভ করবে তখন আমার এখানে নোটিফিকেশন একটা ঘন্টা আছে, এই ঘন্টা কি বাইজেট পেয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখা যাবে কি পোস্ট করছে, তার মানে কি ওই পোস্টে ক্লিক করবেন, পোস্টে ক্লিক করবো, এখানে যে লিঙ্কটা থাকবে, যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্ক কি করবেন আপনারা কপি করবেন। এই যে সাপোজ লিঙ্ক, এই লিঙ্ক কি করছি আমি এক্সেলে রাখলাম, সাপোজ এখানে টাইটেল দেওয়া আছে কি টাইটেল এসএল নাম্বার 1, আর এগুলা তো আমরা ওখানে জমা দিব, প্লাস হলো আপনার কাছে জমা দিব, প্লাস আমাদের কাছে ডাইরি রেখে দিব না। আর আগে দেখেন কি করতেছে, আমার কাছে কি জমা দেবেন, আমি কি আমার কাছে জমা রাখার জন্য দিছি? স্যার ওই যে আপনি যে লিংক দিছেন ওখানে তো জমা দেবো না আমরা। হ্যাঁ হ্যাঁ, ওইখানে কথা বলতেছি। সাপোজ কি এখান থেকে 1 2 3 নম্বর করে কি আছে, আমার এখানে মার্জিন করা আছে, ঠিক আছে। এইভাবে কি আমি বিভিন্ন গ্রুপগুলোতে পোস্ট করছি।
করলাম, করার পর কি করে কি বিভিন্ন গ্রুপ গুলাতে আছে মাল্টিপল, আচ্ছা মাল্টিপল ধরে ফেলাইছে, এই কি বিভিন্ন গ্রুপ গুলা থেকে আমি পোস্ট করছি। এগুলো সব বিভিন্ন গ্রুপে পোস্ট করছে। এখন এই গ্রুপে মেম্বার কত আছে? এই গ্রুপে মেম্বার আছে সাপোজ 45k, 45k। এখন এই গ্রুপে আছে 11k, 10k। এইগুলো তো আমার কাছে লিস্ট আছে, আমার কাছে আগে কি লিস্ট আছে না? আমার কাছে তো লিস্ট আছে, সো আমার এই গ্রুপগুলো খোঁজার কোনো ঝামেলা থাকবে না। যখন আমার কাছে লিস্টটা থাকবে আমি বুঝতেছি কোন গ্রুপে কত মেম্বার আছে, আমি জাস্ট কি পোস্ট করব। পোস্ট করার পর এখানে কি ওই লিঙ্কগুলো নিয়ে আসবো। এই যে আমার পোস্টের লিঙ্ক, গ্রুপ লিঙ্ক না, জাস্ট পোস্ট করার পর যে লিঙ্কটা থাকবে অ্যাপ্রুভ করার পরে সেই লিঙ্কটা আমি এখানে দিব। দেওয়ার পরে এই গ্রুপে লিখবো যে গ্রুপে কতজন মেম্বার আছে, এরকম একটা হিসাব দিব। যখন আমি লেজার টান দেবো ইকুয়াল কত আসবে আমার এখানে, ইকুয়াল যখন 1M আসবে তখন হচ্ছে বারকে আমি এটা সাবমিট করতে হবে যে হ্যাঁ 1 মিলিয়ন কি করছি আমি প্রমোশন করছি। কোথায় করছি? 1 মিলিয়ন টার্গেটেড অডিয়েন্সের মাঝখানে কি করছি আমি প্রমোশন করছি, মার্কেটিং করছি। এটা হচ্ছে ওয়েবসাইট প্রমোশনের কাজ। বুঝতে পারছেন? এই লিস্ট কি জন্য দরকার? সাপোজ আমি অর্ডার পাইছি কিন্তু আমি জানি না কোন কোন গ্রুপে পোস্ট করতে হবে, কোন কোন গ্রুপে পোস্ট করা যায় সেটা আমি জানি না। দেখেন কিছুক্ষণ আগে দেখাইছি ওয়েবসাইট প্রমোশনের গ্রুপে সে আসে কি গেম প্রমোশনের মার্কেটিং করতেছে। এখন গেম প্রমোশন করার জন্য কি আমি এখানে গেম প্রমোশনের একটা শীট দিয়ে দিছি যে এখানে গেম প্রমোশন রিলেটেড যে কাজগুলো থাকবে সেগুলো পোস্ট করতে পারবেন। আগে গ্রুপগুলো লাগবে, গ্রুপগুলোতে কি আমার জয়েন হয়ে থাকতে হবে, জয়েন না থাকলে পরে আপনি কোনো গ্রুপে পোস্ট করতে পারবেন না। কি আবার গেম প্রমোশন কই গেল? এই যে গেম প্রমোশন, প্রত্যেকটা গ্রুপে কি জয়েন হবেন, জয়েন হওয়ার পর ওই সমস্ত গ্রুপগুলোর কি লিঙ্ক থাকতে হবে। আপনার কাছে যখন লিঙ্ক থাকবে তখন আর টেনশন নাই। ওয়েবসাইট প্রমোশন 1 মিলিয়ন কেন, 10 মিলিয়নের পোস্টের যদি কাজ করেন, 10 মিলিয়ন প্রমোশনের কাজ যদি পান আপনি নিজে প্রমোশন করতে পারবেন। কি করবেন? ওকে প্রমোশনের কাজ পেয়েছি কত 1 মিলিয়ন, ব্যাপার না। ওয়েবসাইট প্রমোশন সেটা ঢুকবো। আচ্ছা এই গ্রুপ লিঙ্কটা নিয়ে যাই, এই গ্রুপে পোস্ট করা লাগবে। বললাম সাপোজ আমার পোস্ট কোনটা, এটা হচ্ছে আমার পোস্ট, ঠিক আছে। পোস্ট করার পর দেখেন এখানে কি শুধুমাত্র পোস্টের লিঙ্ক আসছে। কিসের লিঙ্ক আসছে? শুধুমাত্র পোস্টের লিঙ্ক আসছে। এটা হচ্ছে আমার লিঙ্ক। এই লিঙ্কটা আমি কপি করলাম, এইখানে রাখলাম। তারপর সে আর আদার্স, আরে কোথায় ক্লিক লাগিয়ে, তারপর সে কি আমি আদার্স এইখান থেকে আর একটা লিঙ্ক নিলাম আর একটা গ্রুপের। এই গ্রুপে মেম্বার কতজন আছে? এই গ্রুপে 13.6k মেম্বার আছে। তো এটা তো আমার আর দরকার নেই কষ্ট করে দেখার জন্য, আমি তো দেখতে পারতেছি এখানে কত মেম্বার আছে। পেস্ট করে দিলাম, জাস্ট কি আমার পোস্টে যে লিঙ্কটা থাকবে সেই পোস্টের লিঙ্কগুলো নিয়ে আসবো। কপি, সাপোজ এই যে একটা গ্রুপ আমি জানি এই গ্রুপে পোস্ট করা যায় কি প্রমোশন রিলেটেড গ্রুপ। এখানে কি প্রমোট ইউর ফেসবুক পেজ। আচ্ছা সাপোজ আমার পোস্ট কোনটা, আমি পোস্ট করছি হচ্ছে এইটা, এইটা হচ্ছে আমার পোস্ট। আমি পোস্ট লিঙ্ক আসবে, দেখেন এখানে শুধুমাত্র আমার পোস্টই, দেখেন আমার পোস্টে নিচে কতজন লিঙ্ক শেয়ার করছে, তারা কি মার্কেটিং করতেছে। আমি কি করবো, আমার পোস্টের লিঙ্কটা কপি করব। পোস্টের লিঙ্ক কপি করার পরে এক্সেল শিটে রাখবো। আমি কোথায় কোথায় মার্কেটিং করছি, এই গ্রুপে মেম্বার আছে কতজন, এই গ্রুপে মেম্বার আছে ওই বাবা এতজন আছে, তার মানে কি আমি মার্কেটিং করছি। টোটাল কত করছি? টোটাল 1M। এই সব যখন যোগ করে দেখবেন 1M আছে তখন কি এই শিটটাকে বাইরের কাছে হ্যান্ড ওভার করে দিতে হবে যে আমি আপনার কাজ করছি। নাহলে বুঝবো কিভাবে আপনি 1 মিলিয়ন প্রমোশনের কাজটা করছেন না করেন নাই? এটা বোঝার কোনো আছে নাই। বাকি লিঙ্ক গুলো চেক করবো যখন আমার 1 মিলিয়নের পোস্টের কাজ শেষ হয়ে যাবে। ফেসবুক থেকে কি, ফেসবুক থেকে আমার ওয়েবসাইটে ভিজিটর আসে না, আমার অডিয়েন্স আসে না। বুঝতে পারছেন? আমাদের জাস্ট প্রমোশনের হিসাব দেওয়া লাগবে, মার্কেটিং করা লাগবে না, মার্কেটিং একটা হিসাব দেবো। এরপরে ট্রাফিক আনার জন্য কি করতে, আমাদের টুইটার হ্যাশট্যাগ, টুইটারে ট্রেন্ডিং করতে হবে, ইনস্টাগ্রামে পোস্ট করতে হবে, লিঙ্কডইনে পোস্ট করতে হবে, তারপর হচ্ছে রেডিটে পোস্ট করতে হবে, মিডিয়ামে পোস্ট করতে হবে। বাট পোস্ট করার জন্য কি লাগবে, আমাদের ওই সমস্ত গ্রুপগুলো লাগবে, লিঙ্কগুলো লাগবে, অ্যাকাউন্ট থাকতে হবে। এই জন্য কি আগে ফেসবুক কভার করেন।
ফেসবুক হচ্ছে সব থেকে বড়, কারণ ফেসবুক থেকে আমরা 1 মিলিয়ন কেন 10 মিলিয়ন 100 মিলিয়নের হিসাব দিতে পারবো, বাট আদার্স টুইটার থেকে কিন্তু আমরা হিসাব দিতে পারবো না। তারপর হচ্ছে কোয়ারা, রেডিটে কিন্তু পোস্টের লিমিটেশন আছে, কার্মা 1 কার্মা 2 কার্মা 3 কার্মা পোস্টের কিন্তু কার্মার লিঙ্ক আছে, লিমিটেশন আছে। ওই লিমিট শেষ হয়ে গেলে কিন্তু পোস্ট করতে পারবেন না, ঠিক আছে? ওইগুলো কিন্তু লিমিটেড, আর এইগুলো কিন্তু লিমিটেড না। এই জন্য আমরা হিসাব দিব এখান থেকে। তারপর ট্রাফিকের জন্য 2-4-5টা ট্রাফিকের জন্য কি আমরা ওইখানে এক্সট্রা পোস্ট করবো, ওই এক্সট্রা পোস্ট গুলোর লিঙ্ক দিয়ে দেবো এখানে, ঠিক আছে? এইগুলোরও লিঙ্ক দিয়ে দেবো এখান দিয়ে। 1 মিলিয়নের টোটাল হিসাব দেবো আমরা ফেসবুক থেকে, কতজন গ্রুপ আছে, কত মেম্বার আছে না আছে, এগুলোর হিসাব দেবো। হিসাব দেওয়ার পরে কি করবো আমরা টুইটারে হ্যাশট্যাগ করবো, ট্রেন্ডিং করার পরে যতগুলা ট্রেন্ডিং করবো, যতগুলা কি হবে, প্রত্যেকটা পোস্টে এক একটা করে লিঙ্ক আনবো। এখানে লিখে দেবো টুইটার, রেডিট, কোয়ারা। আমি কোয়ারাতে কতগুলো ব্যাকলিঙ্ক অ্যাড করছি, মিডিয়ামে কোনো পোস্ট করছি কিনা, ইনস্টাগ্রামে পোস্ট করছি কিনা, এগুলো কি লিঙ্ক গুলা দিয়ে দিব। ভাইয়া ট্রাফিকটা কি? ট্রাফিক হচ্ছে, আচ্ছা ট্রাফিক বোঝার জন্য, ট্রাফিক হচ্ছে কোন একটা ওয়েবসাইটের ভিজিটর, ঠিক আছে? আপনি যখন একটা ওয়েবসাইটে ঢোকেন, যেমন আচ্ছা কোন ওয়েবসাইটে ঢোকা যায়, এই যে এখানে একটা পেজ দেওয়া আছে লোপা কালেকশন, এটি কি চুরির কালেকশন, বা ঘুরে ফিরে বাংলাদেশের পেজে এসে পড়লাম। এই যে আমি ওনার ওয়েবসাইটে আসছে, এটা হচ্ছে ওনার জন্য ট্রাফিক ভিজিটর, ঠিক আছে? এইটা হচ্ছে ট্রাফিক। যখন আপনি একটা ওয়েবসাইটে ঢুকবেন তখন কি ওইটা ট্রাফিক দেখা যাবে। এই দেখেন ট্রাফিক কোনগুলো, যখন আপনি আমার পোর্টফোলিওতে আসবেন তখন কিন্তু দেখেন আমি দেখতে পাবো এখান থেকে কি পরিমাণ কখন ট্রাফিক আসতেছে। 16 জন ভিউয়ার আসছে, এই 16 জন কি আমার এখানে ট্রাফিক, এটা হচ্ছে মার্জিন। তারপর দেখেন এখানে কিন্তু দেখতে পারবো টোটাল অল টাইম আছে টোটাল 1446 জন এখন পর্যন্ত আমার পোর্টফোলিও দেখছে। তার ভিতর আমার টুডে আজকে দেখছে মাত্র 2 জন পোর্টফোলিওতে ঢুকছে, গতকালও 2 জন দেখছিল। এই মান্থে 2 আর 2 4 জন, টোটাল এই সারা মাসে 4 জন ঢুকছে। লাস্ট মান্থে 71 জন ভিউয়ার আসছে আমার এই পোর্টফোলিওতে। বুঝতে পারছেন এটা কি প্রতিটি ওয়েবসাইটে একটা অ্যাডমিন প্যানেল থাকে, সেই অ্যাডমিন প্যানেল কোথা থেকে চেক করলেন? এইটা হচ্ছে ভাই আপনাদের যখন ব্লগারে ক্লাস হবে তখন হচ্ছে দেখাবো। আপনাদের ব্লগারে ক্লাস হয়ে গেছে না 32 তে? আপনি তো মানে 47 এ 47 ব্লগার শুরু করে নিয়ে 32 তে ব্লগার শেষ। হ্যাঁ সমস্যা নাই, 47 এ ব্লগার দরবানি, 47 হচ্ছে 50। এটা হচ্ছে প্রতিটা ওয়েবসাইট। দেখেন আমার ওয়েবসাইটে কিন্তু একটা ভিউ পেজ আছে, এটা হচ্ছে অডিয়েন্স পেজ। এখান থেকে আমার অডিয়েন্সরা দেখতে পারবে যে আমার ওয়েবসাইটের ভিউ কেমন, মানে বাইরের লুকটা কেমন। আমরা ওয়েবসাইটে কি যে কোনো ওয়েবসাইটে যদি আমার ওয়েবসাইট কেমন দেখা যায়, ওয়েবসাইট কিন্তু বাইরেরটা দেখা যায়। বাট এটা যেটা আছে ব্যাক এন্ড, এটা হচ্ছে কি অ্যাডমিন প্যানেল। আমি এখানে যা করব এখানে কিন্তু আমার সবে, ঠিক আছে? আর নিচে যাওয়া যাবে না। আর হচ্ছে এই যেমন একদম লাস্টের পেজ, ঠিক আছে? এটা হচ্ছে কি ভিউ পেজ, অ্যাডমিন সরি এটা হচ্ছে অডিয়েন্স পেজ। এইখানে এসে আমরা কি মার্কেটিং করবো, বাইরে আমাকে এটাই দিবে, আমরা এটারই প্রমোশন করবো, এটারই মার্কেটিং করব। আর মার্কেটিং করা শেষ হয়ে গেলে কি বাইরের কাছে কাজ সাবমিট করে দেবো। তারপর হচ্ছে বাইরে এখান থেকে দেখতে পারবে যে কি পরিমাণ ট্রাফিক আমার আসতেছে না আসতেছে। প্রমোশনের কাজ, প্রমোশনের কাজ হচ্ছে আমি শুধু মার্কেটিং করে দেবো। তার এখানে কি ট্রাফিক গেল কি গেল না সেটা আমার দেখার বিষয় নয়, বুঝতে পারছেন? এখানে ট্রাফিক গেল কি গেল না সেটা আমার দেখার বিষয় না, বাট প্রমোশন করলে পরে এখানে ট্রাফিক আসলো না আসলো সেটা দেখার বিষয় না। আর যখন আপনি ট্রাফিকের কাজ করবেন, মানে ট্রাফিকের গিগ সরাসরি ওয়েব ট্রাফিকের কাজ করবেন, তখন হচ্ছে কি আপনি যদি 1000 কে ট্রাফিকের কাজ নেন, সেই ক্ষেত্রে আমার এখানে দেখেন 1000 লোক কি কিন্তু এখানে আসতে হবে। এটা হচ্ছে প্রমোশন আর ট্রাফিকের মাঝখানে পার্থক্য। প্রমোশন হচ্ছে আপনার মার্কেটিং করা দরকার, মার্কেটিং করবেন। তাদের এখানে ভিজিটর বলেন, ট্রাফিক বলেন, অডিয়েন্স বলেন, কে আসলো না আসলো সেটা আমার দেখার বিষয় না। আমার মার্কেটিং করার দরকার ভাই, আমি আপনার জন্য মার্কেটিং করে দিছি। এখন অডিয়েন্স আসবে কি আসবে না সেটা হচ্ছে তার ব্যাপার। বাট আমি যখন ট্রাফিকের কাজ করব, ম্যাক্সিমাম ট্রাফিকের কাজ যারা করে তারা অর্গানিক ওয়েতে পোস্ট করা পর্যন্ত পোস্ট করে, বাট ট্রাফিক যেটা দেয় সেটা কি বিভিন্ন বটের মাধ্যমে ট্রাফিক দেয়, ঠিক আছে? ট্রাফিক মানে হচ্ছে সহজ বাংলা কথা হিসাব দিতে গেলে ফিক্সড রেটের দোকান বলতে পারেন। আমরা সাপোজ নর্মাল কোনো দোকানে যাই কি আমরা দামাদামি করি, একটা সাপোজ
একটা প্রোডাক্ট কিনবো, প্রোডাক্ট কেনার জন্য কি ওই প্রোডাক্টের বলে যে হ্যাঁ এটা 400 টাকা, আমরা বললাম যে না ভাই এটার দাম 150 টাকা 200 টাকা, এরকম দামাদামি করি। বাট ফিক্সড রেটের দোকানে যখন যায় ওটা কিন্তু প্রোডাক্টের উপরে সিল লাগানো থাকে যে এটা ফিক্সড রেট, এটা 400 টাকা মানে 400 টাকায়, কোনো কমই নাই। আপনার ট্রাফিক হচ্ছে সেটা। আপনি যখন বলবেন 1000 কি ট্রাফিক দিবেন, তখন আপনার এই অ্যাডমিন প্যানেলে গুনে 1000 ট্রাফিকই ঢুকতে হবে। বুঝতে পারছেন? 999টা ট্রাফিক ঢুকলে হবে না, আপনার 1000 কে মানে 1000 ট্রাফিক ঢুকতে হবে। আর প্রমোশন কি? প্রমোশন হচ্ছে মার্কেটিং। আপনি আপনাদের মার্কেটিং করার দরকার, মার্কেটিং করে দিন। ট্রাফিক ঢুকলো না ঢুকলো সেটা আমার দেখার বিষয় না। আর ট্রাফিকের কাজ যারা করে তারা হচ্ছে পেইড সফটওয়্যার ইউজ করে, তারা পেইড বট, তারা মার্কেটিং করার দরকার কি? প্রমোশন করে। ফার্স্ট এসে মার্কেটিং করে, ওই কি বিভিন্ন গ্রুপগুলোতে কি মার্কেটিং করে, প্রমোশন করে। প্রমোশন করার পর বিভিন্ন বট আছে, ঠিক আছে, বট, রোবোটিক্স ওয়েবসাইট আছে, তারা কি ট্রাফিক পাঠায়, ওইগুলো পেইড প্রমোশন, পিপিসি, পেইড পার ক্লিক বা পেইড প্রমোশন বলতে পারেন। ট্রাফিকের কাজ যারা করে তারা হচ্ছে পেইড প্রমোশন করে, ঠিক আছে। যে তখন হচ্ছে আমি যখন বলছি ভাই আমার 1000 ট্রাফিক লাগে, তার মানে কি এখানে 1000 ট্রাফিকই যদি 7 দিন সময় থাকে, যদি বলা যায় 7 দিন কিংবা 1 মাস, 1 মাসের মধ্যে আমার 5000 ট্রাফিক লাগবে এই গ্রুপে, মানে আমার পেজে, ওয়েবসাইটে, সেই ক্ষেত্রে কি 1000 ট্রাফিক আমার গুনে দিতে হবে এখানে। বুঝতে পারছেন? এটা বার কিন্তু আমাকে দেখা দেবে না, বাট আমি যখন ওই যে বট ইউজ করবো, বটে কিন্তু বলে দিবে যে 1000 ট্রাফিক হয়ে গেছে। ওখানে আমি সেট করে দিতে পারবেন 1000, 1500, 2000। বার বলছে 1000, আপনি 1200 দিয়ে রাখলেন, সমস্যা নাই। 200-400 বেশি গেলে বাইরে খুশি হয়ে যাবে, কি ব্যাপার? কম গেলে বাইরের মুড অফ হয়ে যাবে। 5 স্টার যায় 4 স্টার, 4.5 স্টার, 3 স্টার, 1 স্টার দিতে পারবো, বলা যায় না। এই জন্য ট্রাফিকের কাজ আমরা করি না, আমরা কি করি? প্রমোশন, মার্কেটিং এর কাজ করি। আমরা মার্কেটিং করার দরকার কই দেবো, আপনার ট্রাফিক গেল, ওয়েবসাইট অডিয়েন্স গেল, তারপর হচ্ছে কি গেল না গেল সেটা আমার দেখার বিষয় না। আমি আপনার কি ওয়েবসাইট প্রমোশন করব, প্রমোশন কি আমি সকলের সামনে তুলে ধরবো। আমরা কি করি দেখেন, অ্যানালগ মার্কেটিং সিস্টেমটা কি? যখন আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠান ওপেন করি কিংবা কোনো দোকানপাট নেই, তখন কিভাবে মার্কেটিং করি? অ্যানালগ পদ্ধতিতে বিভিন্ন লিফলেট, তারপর হচ্ছে ব্যানার, স্টিকার বিভিন্ন ওয়ালে, তারপর হচ্ছে বিভিন্ন ল্যাম্প পোস্টে কি ঝুলাই দেই, তারপর হচ্ছে টেলিভিশনে প্রচার করি, নালে পরে রেডিওতে প্রচার করি। এটি কি অ্যানালগ পদ্ধতিতে মার্কেটিং সিস্টেম। এখন ওই দেখার পরে কি কোনো ভিজিটর আসতে পারে, মানে কোনো দোকানদার আসতে পারে? আপনি যে ওই যে ব্যানার পোস্টার লাগিয়ে রাখছেন, আপনার দোকান হচ্ছে 4 রাস্তার মোড়ে, আপনি মার্কেটিং, আপনি এক এলাকায় আছেন, একটা এলাকায় কি দোকান দিচ্ছেন, এখন এটা প্রচার প্রচারণা করছেন আশেপাশের আরো 3-4টা এলাকা মিলে। এখন ওই 3-4 এলাকায় কি আপনি যে ব্যবসা প্রতিষ্ঠান করছেন, জাস্ট এখানে কি মার্কেটিং করে দিয়ে আসছেন। ওই 3-4 এলাকায় ওইখানে কি কোনো দোকানপাট নাই? ওইখানে লোকজন কি আসবে আপনার কাছে? এক এলাকা থেকে আর এক এলাকায় যায় মার্কেটিং করার জন্য, প্রোডাক্ট কেনার জন্য আসবে বলেন? আসবে না, আসার কোনো সম্ভাবনা নেই। আবার কি আসতেও পারে, আসবে কি আসবে না সেটা হচ্ছে অডিয়েন্সের উপর, আপনার যে টার্গেট অডিয়েন্সটা থাকবে তার উপর ডিপেন্ড করে, আসতেও পারে নাও পারে। প্রমোশনের কাজটা ঠিক সেরকম, আমরা কি প্রমোশন প্রচার করে দিব, তার যে কোম্পানি থাকবে, তার কোম্পানির যে প্রোডাক্টগুলো থাকবে সেগুলো কি আমরা সকলের সামনে তুলে দেবো যে হ্যাঁ নতুন একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, এই সার্ভিস দিতেছে, এখানে সার্ভিসগুলো খুব ভালো, আপনি এখানে চেক করে দেখতে পারেন। লোভনীয় একটা কন্টেন্ট দিয়ে দিলেন, একটা ক্যাপশন, কি ব্যাপার 50% ডিসকাউন্ট, কি দিতেছে ওয়েবসাইটে, কি আছে 50% ডিসকাউন্ট, ক্লিক করে ঢুকে দেখে আসি। ওই যখন ক্লিক করবে, ক্লিক করে চলে আসবে, আচ্ছা 50% ডিসকাউন্ট, এই প্রোডাক্ট আমার লাগবে না, খামাখা আসছে, সমস্যা নাই। ওই যে আসছে চলে গেছে, তাতে আমাকে আমার সমস্যা নেই। আমি কি প্রমোশন করার মাধ্যমে কি সে দেখছে, আমার ওয়েবসাইট সম্পর্কে জানতে পারছে যে ডিসকাউন্ট চলতেছে আমার এখানে, দেখার পরে সে ক্লিক করছে, ক্লিক করে আসার পর দেখতেছে তার ওই প্রোডাক্ট লাগবে কি লাগবে না। আমার এই প্রোডাক্টের দরকার নেই, বাট আমি আইসে দেখে গেলাম যে এই নামে একটা ওয়েবসাইট আছে, এখানে ডিসকাউন্ট চলতেছে। যখন এসে ক্লিক করে চলে আসবে, তখন কিন্তু আমার একটা ট্রাফিক বলেন আমার অ্যাডমিন প্যানেলে কি এখানে একজন যোগ হয়ে যাবে না? না, এটা দেওয়া যাবে না। এখানে আমার পোর্টফোলিও, ফাইবারের লিঙ্কডিন সব দেওয়া আছে, এটা দেওয়া যাবে না। যখন আপনার ঢুকবেন, ঢুকার সঙ্গে সঙ্গে কি এখানে কাউন্ট হয়ে যাবে, ঠিক আছে? এটা প্রতি 12 ঘন্টা আর হচ্ছে 24 ঘন্টা পর পর আপডেট হয়। গুগলের তো ফ্রি, এই কারণে যদি পেইড হচ্ছে তাহলে পুরো অটোমেটিক চলে আসবে, ইনস্ট্যান্ট চলে আসবে। বুঝতে পারছেন? ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শরীফ ভাই, বলছি মনে করেন বায়ার যখন আমাকে কোনো লিংক দিবে, সেটা তো কোনো কিছু রিলেটেড সম্পর্কে দেবে, ওয়েবসাইটটা সম্পর্কে, কিন্তু আমার কি তাহলে কি ওই গ্রুপগুলো কি ওই রিলেটেড গ্রুপে কি পোস্ট করতে হবে, না যে কোনো গ্রুপে পোস্ট করলেই হবে? যে কোনো গ্রুপে পোস্ট করলে হবে, প্রমোশন যেখানে মার্কেটিং করা যাবে। এই জন্যই তো আপনাদের লিঙ্ক দিচ্ছি, কোন গ্রুপে যা পোস্ট করবেন না করবেন সেটা কিভাবে বুঝবেন। এই জন্যই দেখেন কি লেখা আছে,
ফ্রি ওয়েবসাইট ট্রাফিক এসে দেখেন এটা কি ট্রাফিক রিলেটেড ওয়েব ট্রাফিক দেখেন আপনাদের কিন্তু এখানে একটা লিংক দেওয়া আছে বলছি ওয়েব ট্রাফিক দেখেন ওয়েব ট্রাফিক লিখে সার্চ করবেন যেখানে ট্রাফিক কথাটা লেখা আছে এই গ্রুপের লিংক শুধুমাত্র এখানে দিবেন ওয়েব ট্রাফিক যেখানে কি ট্রাফিক পাওয়া যায় ট্রাফিক এন্ড এসইও ওয়েব ট্রাফিক মানে কি এইখানে যে লিংকগুলো পোস্ট হবে এই গ্রুপগুলোতে লিংকগুলোতে সবাই ক্লিক করবে ক্লিক করলে কিন্তু আপনার ওই যে পেজে ওয়েবসাইট একবার ক্লিক চলে যাবে ক্লিক চলে গেলে কিন্তু একটা করে ট্রাফিক যোগ হয়ে যাবে এটা হচ্ছে ট্রাফিক আর প্রমোশন হ্যাঁ অবশ্যই ভাই মার্কেটিং করে দিবেন গেল কি গেল না সেটা হচ্ছে পরের ব্যাপার এটা হচ্ছে আপনার কন্টেন্টের উপরে এখন আপনার কন্টেন্ট ঠিক হয়েছে না হয়েছে সেটা কিভাবে বুঝবো ভাই ওই যে পোস্টের লিংকগুলো আছে পোস্টের লিংক দিবেন লিংক দিলে বার দেখলে বুঝতে পারবে আরে অবস্থা রে কোন বেকুফরে কাজ দিয়েছে সে কন্টেন্টই ভালো করে দেয় না ট্রাফিক কেমনে আসবে সে প্রচারণায় ভালো করে দেয় না এই জন্য যখন পোস্ট করবেন লিংক দিবেন ওয়েবসাইটে ঢুকবেন ওয়েবসাইটের উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে চোখ দিয়ে তাকায় দেখবেন কোথায় কি আছে কোন কন্টেন্ট অ্যাড করলে পরে এমন কোন কন্টেন্ট অ্যাড করতে হবে যে কন্টেন্ট দেখলে পরে মানুষের মধ্যে কিউরিওসিটি সৃষ্টি হয়ে যায় লোভনীয় কন্টেন্ট অ্যাড করতে হবে কিউরিওসিটি যে কোশ্চেন মানে যে কন্টেন্ট দেখলে পরে কি ব্যাপার হয় 50% ডিসকাউন্ট চলতেছে ওয়েবসাইটে কি আছে কি 50% ডিসকাউন্ট চলতেছে কিংবা 90% ডিসকাউন্ট চলতেছে কিসের 90% ডিসকাউন্ট চলতেছে ভাই ক্লিক করে ঢুকে দেখে আসলেন ওই যে 90% ডিসকাউন্ট চলতেছে হাই 90% ডিসকাউন্ট চলতেছে সবাই চলেন কিউরিওসিটি বশত ক্লিক করলেন না জানার জন্য যে কিসের 90% ডিসকাউন্ট চলতেছে ক্লিক করার পর দেখতে পারতেছেন ওইটি হচ্ছে তখন হচ্ছে ট্রাফিক আর প্রমোশন গুলো এইভাবে করতে হবে খুব লোভনীয় একটা কন্টেন্ট অ্যাড করতে হবে যেটা দেখেই বুঝতে হবে যে না প্রচারণা ঠিক আছে আপনি এমন ভাবে প্রচারণা করলেন যে প্রচারণার কোনো লাভ হলো না বাইরে আপনি এমন একটা কন্টেন্ট দিয়েছেন কন্টেন্টের কোনো রসকস নাই পুরাই কি বলবো পাঁচশো পোস্ট করে দিয়েছেন মানে কোনো ইটি নাই এখন এখানে ওই পোস্টে দেখে কি কেউ ক্লিক করবে না তার মানে কি আপনার প্রচারণায় ব্যর্থ আপনি যে পোস্ট করলেন সেই পোস্টে কোনো মূল্যই রইল না যখন পোস্ট গুলো করতে হবে তখন কি লোভনীয় কন্টেন্ট অ্যাড করতে হবে লোভনীয় অফার দেখাতে হবে প্রলোভন দেখাতে হবে লোভ দেখাইলে ট্রাফিক কি আপনার যে টার্গেট অডিয়েন্সরা থাকবে তার ওই লোভে পরে কি ব্যাপার কিসের ডিসকাউন্ট চলে কি চলতেছে ব্যাপারটা কি ক্লিক করে দেখতে হবে যে ব্যাপারটা কি ক্লিক করলেই মনে করেন দেখতে পারবে হ্যাঁ জামশেদ ভাই বলেন হ্যাঁ ভাই বলতেছি আমার দুইটা কোয়েশ্চেন একটা হচ্ছে প্রথমে ওই প্রমোশনের ক্ষেত্রে ফেসবুকে মনে করেন আমার ফেসবুকের 5টা অ্যাকাউন্ট আছে তো 100 কে এরকম 5টা গ্রুপ আছে প্রতি গ্রুপে আমি যদি 2টা করে পোস্ট করি তাহলে কি আমার 1 মিলিয়ন হয়ে যাবে আপনার লিংক শেয়ার করতে হবে টোটাল 1 মিলিয়নের হিসাব দিতে হবে এখানে আপনার 1 মিলিয়ন আপনি তো হিসাবই বুঝেন নাই আমি বললাম যখন পোস্ট গুলো করবেন টোটালি কতগুলো গ্রুপে পোস্ট করছি সেই সব গ্রুপের 1 মিলিয়ন পোস্ট দেখাইতে হবে আমার 2টা অ্যাকাউন্ট থেকে যদি 2টা পোস্ট করি তাহলে কি এটা কি ডাবল হবে নাকি না এটা কাউন্ট হবে না এটা কাউন্ট হবে না আচ্ছা মানে একই গ্রুপ দুইবার পোস্ট দেখানোর কোনো সুযোগ নাই হ্যাঁ দেখাবেন মাল্টি অ্যাকাউন্ট একটা বাংলাদেশি অ্যাকাউন্ট একটা বিদেশি অ্যাকাউন্ট হইতে হবে এবং কি পোস্ট করার সঙ্গে সঙ্গে পোস্ট করা যাবে না ওইটা কমসে কম একদিন কিংবা 2 দিন পরে পোস্ট করতে হবে নাহলে পরে ওই পোস্ট অ্যাপ্রুভ করবে না মডারেটর ঠিক আছে কি ওরকম তো করতে হবে ঠিক আছে তখন ওই লিংক কি দেখেন আপনি পরপর কি করলেন 2টা অ্যাকাউন্ট দিয়ে দিলেন 2টা অ্যাকাউন্টের পোস্ট লিংক দিয়ে দিলেন পরপর এখানে 13.6 কে এখানে 13.6 কে দুটি অ্যাপ্রুভ করেছে সাপোজ যে মডারেটর না এখানে কি অটো অ্যাপ্রুভ আপনি দিয়ে দিলেন পরপর কিন্তু বাইরের চোখে পড়ে যাবে কি আবার পরপর 3টে 13.6 কে বার কিন্তু সব করা লিংক চেক করবে না মাঝে মাঝে এখান থেকে একটা মাঝখান থেকে 10টা থেকে 5টা থেকে একটা পরপর ক্লিক করে দেখবে এগুলো কিন্তু বার চেক করে দেখবে এখন বার তো সব করাই চেক করে দেখবে না সব করা গ্রুপগুলোতে কি আছে না আছে বার 4টা 5টা কি লিংক ওপেন করে দেখবে এখন হুট করে যদি পরপর 2টা অ্যাকাউন্ট সেম কন্টেন্ট হয়ে যায় তখন বার দেখলে বুঝতে পারবে ম্যানিপুলেশন বুঝতে পারছেন এই জন্য কি একটা নির্দিষ্ট পরিমাণ ডিসটেন্স রেখে এই লিংকগুলো অ্যাড করতে হবে এখানে পোস্ট করছেন সাপোজ 17 নম্বর আসি কি আরেকটা অ্যাকাউন্টে পোস্ট করছেন সেম গ্রুপে এখানে লিংকটা দিয়ে দিলেন এতগুলো পর আসে বাইরে নাও দেখতে পারে কি ব্যাপার পোস্ট করছে এর 1.36 লাগবে না আপনি এখানে লিখে দিলেন মনে করেন তার একটু কমাই দিলেন 12 পয়েন্ট দিয়ে দিলেন গ্রুপ মেম্বার একটু কম বেশ করে দিলে তাহলে একটু হবে না আগে পিছু করে আগে পিছু করে দিতে হবে বাড়াই দেওয়া যাবে না কমাই দিলে সমস্যা নাই বাইরে ভাববে যে না গ্রুপে প্রতিনিয়ত মেম্বার অ্যাড হইতেছে বাড়াই দিলে সমস্যা কমাই দিলে সমস্যা নাই ভাই ফেসবুক গ্রুপ সে বাইরেও ফেসবুক চালায় সেও সোশ্যাল মিডিয়া ইউজ করে সে জানে
গ্রুপে কখনো কখনো অনেক লোকজন ভরে যায়, আবার অনেক সময় কি লোকজন চাইও অ্যাড করা যায় না, মানে অনেক আছে গ্রুপের অতিষ্ঠতে গ্রুপ থেকে লিভ নিয়ে চলে যায়, যায় না? হ্যাঁ, মাঝে মাঝে আমিও এমন করি। হ্যাঁ, গ্রুপ থেকে লিভ নিতেই পারে, বাট গ্রুপের মেম্বার বেশি দেওয়া যাবে না, কমাই দেন সমস্যা নাই, দেখলে বুঝতে পারছো না গ্রুপে মেম্বার অ্যাড হইতেইছে। খুব পপুলার গ্রুপ, আমার সেলার খুব ভালো, সে পোস্ট করে লিঙ্ক দেওয়ার পর আমি ঢুকে দিই, গ্রুপের মেম্বার আরো বেড়ে গেছে, প্লাস পয়েন্ট। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন, মনে করেন ওই ট্রাফিক আনার ক্ষেত্রে আর কি, একটা ওয়েবসাইটে আমি নিজে যদি একদিনে 15 বার ঢুকলাম, তাহলে কি 15টা ট্রাফিক দেখাবে নাকি একটাই? না, 15টা ট্রাফিক দেখাবে। এটা হচ্ছে ট্রাফিক, কি আপনি একটা ওয়েবসাইটে যতবার ঢুকবেন ততবারই ট্রাফিক হিসেবে কাউন্ট করবে, সেম আইপি অ্যাড্রেসে ঢুকলে কিন্তু আবার কাউন্ট করবে না। আপনি মনে করেন বারবার ঢুকলেন, এই যে ঢুকছে না ফেসবুকের কতগুলো ট্যাব আছে, মনে করেন এগুলো একটা ওয়েবসাইট, আমি ঢুকছি কাটিয়ে দিলাম, আবার মনে করুন ওই ওয়েবসাইটে আমি আবার ঢুকলাম, তখন কিন্তু কাউন্ট হবে না। কাউন্ট কি করবে আপনার আইপি অ্যাড্রেস, আপনি কি করবেন ভিপিএন ওপেন করে বারবার এক এক সময় এক একটা আইপি অ্যাড্রেসে ঢুকবেন, আবার ভিপিএন অফ করে আবার বাংলাদেশ আইপিতে ঢুকবেন, ভিপিএন এক একটা কতগুলো ভিপিএন এক্সটেনশন অ্যাড করুন, বিভিন্ন আইপি অ্যাড্রেস থেকে ওয়েবসাইটে ঢুকবেন। ওয়েবসাইটের ক্ষেত্রে কি আপনি ওয়েবসাইটে যতবার ঢুকবেন ততবারই কি একটা করে ট্রাফিক কাউন্ট হবে, বুঝতে পারছেন? এমন হলো না যে আপনি ঢুকেই মনে করেন পেজ লোড নিতেছেন হওয়ার আগে আপনি কাটিয়ে চলে আসলেন, তখন কিন্তু ট্রাফিক কাউন্ট হবে না। আপনি ঢুকবেন, সম্পূর্ণ পেজ লোড শেষ, উপর থেকে নিচে আসবেন, উপর নিচে থেকে আবার উপর আসবেন, মনে চাইলে নিচে একবার স্ক্রল করে তারপরে, হ্যাঁ তখন হচ্ছে ট্রাফিক কাউন্ট হবে। এমন ভাবে করা যাবে না লোড নিয়ে সারতে পারে না আমি কাটিয়ে দিয়ে চলে আসলাম, তখন কিন্তু কি ওইটা ট্রাফিক কাউন্ট হবে না। আচ্ছা, আর ট্রাফিক যেটা আছে তারা বট ইউজ করে, ঠিক আছে, পেইড বিভিন্ন আছে, তারা পেইড ট্রাফিক দেয়, সফটওয়্যার আছে, টুলস আছে, এক্সটেনশন আছে, এরা কি ট্রাফিক দেয়। আমরা ম্যানুয়ালি ট্রাফিক দিতে পারবো, ভিপিএন ওপেন করে করে ট্রাফিক দিতে পারবো, সমস্যা নেই, ওটা কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে কি 1 মিলিয়ন ট্রাফিক দিতে গেলে পুরো পাগল হয়ে যাবেন, গুইনে দিতে হবে। 1 মিলিয়ন তো অনেক বেশি পরিমাণ। হ্যাঁ, তার কারণ হচ্ছে মনে করুন 1 মিলিয়ন গুইনে দিতে হবে, একবার দুইবার তিনবার গুইনে দিতে হবে। আর যেগুলো রোবোটিক্স থাকে, বট থাকে, ওইগুলা কি অটোমেটিক মনে করেন সবকিছু জানে, কারণ রোবোটিক বট এগুলো দিয়ে এসি কি অটোমেটিক কাজ করার জন্য, তারা সার্ভার থেকে সব উল্টাপাল্টা করেই মনে করেন 1 মিলিয়নের হিসাব দিয়ে দিতে পারবে, যেটি কি আমরা ম্যানুয়ালি দিতে পারবো না। যদি আপনারা বলি যে ভাই আমার এই যে পোর্টফোলিও যেটা লিঙ্ক আছে, আমি যদি বলি ভাই 3 দিন সময়, 3 দিনের ভিতরে 1000 ক্লিক লাগবে, 1000 অডিয়েন্স লাগবে, আপনার গুইনে 1000 আইপি অ্যাড্রেস দিয়ে আপনার এখানে ক্লিক করাইতে হবে, ক্লিক করলে আমার এখানে ট্রাফিক দেখাবে, তাছাড়া ট্রাফিক দেখাবে না। এখন 1000 দিলে তো আপনি পাগল হয়ে যাবেন, ধর কি কাজ দিল, ধর এর চেয়ে না করে অনেক ভালো ছিল, তখন আপনার মাথা গরম হয়ে যাবে, কিসের জন্য এই কাজ নিলাম। আর যদি বলতাম যে ভাই আপনি 1000 প্রমোশন করে দেন, আপনি 12 ক্যারেটা গ্রুপে পোস্ট করে দিতে করতেন যে স্যার এক্সট্রা ফি দেন, বলে টিপস দেন, আপনি চাচ্ছেন 1000 আমি প্রমোশন করেছি প্রায় 12 কে মাঝখানে, মানে 11000 বেশি, স্যার টিপস দেন, সেই ক্লায়েন্ট খুশি দেয়া গেছে, ক্লায়েন্ট খুশি আপনারা টিপস দিতেও পারে, বলা যায় না। টিপস চাইতে হয় ক্লায়েন্টের কাছে, ঠিক আছে? কোন ক্লায়েন্টের কাছে যাবেন? যে ক্লায়েন্টের সাথে সম্পর্ক ভালো, মানে কাজ করার সময় কনভারসেশনের কাছে দেখছেন যে না কনভারসেশন ভালো, আপনার ক্লায়েন্টও ভালো, খুব ভালো ব্যবহার করছে আপনার সঙ্গে, আপনার সাথে একটা ফ্রেন্ডলি কমিউনিকেশন করছে, তার কাছে আপনি টিপস চাইতে পারেন। এমন একজনের কাছে টিপস চাওয়া যাবে না, এই কি মন টন বাজার আইসে কি উল্টা পাল্টা কথা কয়, এই কাজ করেন না কি জন্য, কোনো আউটপুট পাইতেছে না, কি কাজ করতেছেন রিপোর্ট দেন না কি জন্য, আইসে মনে করেন হুরুম হারুম তুরুম শুরু করে দিচ্ছে, এর কাছে কিন্তু টিপস চাওয়া যাবে না। টিপস চাইলে মনে করেন সেটা রিভিউ দিবে, হ্যাঁ সে রিভিউ মনে করেন উল্টাপাল্টা লোক, সে আপনি টিপস চান না, সে কিন্তু রিভিউ দেবে না। বাইরে ফাইবারে কাজ করলে কিন্তু সব ক্লায়েন্ট রিভিউ দেয় না, দেয় গিয়ে এমন একজনের কাছে টিপস চাই বসেন, সে রিভিউ দেওয়ার চিন্তা ভাবনা নাই, সে মনে করেন টিপস হতে তার মাইন্ডে লেগে গেছে, কাজ করে না ভালোভাবে, সেলার ভালো না, তুমি এসব টিপস হওয়ার জন্য দাঁড়াও, কি করছো 1 স্টার রিভিউ, এই বাইরে রিভিউ দিচ্ছে, আমরা কিন্তু ফাইবার থেকে রিভিউ দেখতে পারবো না। যখনই আমরা বাইরকে ফিডব্যাক রিভিউ দিব তখনই কি আমরা দেখতে পারবো সে কত স্টার রিভিউ দিচ্ছে। সে মনে করেন রিভিউ দিচ্ছে, আমি তো খুশি, 5 স্টার রিভিউ দেয়, খুব সুন্দর একটা কমেন্ট করে দিছি, কমেন্ট করে পেজ রিলোড দিয়ে আমার প্রোফাইল এসে দেখলাম সালা 1 স্টার রিভিউ দিয়ে গেছে, আমার 1 স্টার রিভিউ দিয়ে মনে করেন সেই টিপস মিপস চাইছে, উল্টা পাল্টা কথা লেগে গেছে, তখন কিন্তু আপনার মানে অ্যাকাউন্টে লাল বাতি চলে গেছে। এরকম কাজ করা যাবে না, ঠিক আছে? টিপস যার কাছে চাওয়া যাবে যে আপনার সঙ্গে ফ্রেন্ডলি কমিউনিকেশন করবে, খুব ভালো কনভারসেশন, এবং আপনি তার কাছে কি আউটপুট খুব সুন্দর একটা আউটপুট দিচ্ছেন, তার কাছে টিপস চাইলেই সে টিপস দিবে। ফাইবারে কিন্তু টিপস চাইলেই টিপস দিয়ে দেয়, ঠিক আছে? এখন এমন কারো কাছে চাওয়া যাবে না, যেটা বললাম, এমন করলে কিন্তু মনে করেন সর্বনাশ হয়ে যাবে, বুঝতে পারছেন? আর বায়ারকে কখনোই বাইরের কাছে ফোর্স করা যাবে না যে রিভিউ দেন, বাইরে খুশি হলে বাইরে রিভিউ দিবে,
না দিলে কোনো সমস্যা নেই, আমরা টিপস চাইতে পারবো কিন্তু রিভিউ চাইতে পারবো না। যখনই ফাইবারের ইনবক্সে কিংবা ওই যে যেখানে অর্ডার করো ওইখানে রিভিউ কথা লিখতেই পারবেন না। রিভিউ লিখলে সরাসরি স্প্যাম চলে আসবে, আর স্প্যাম অবস্থায় যদি সাবমিট করে দেন তাহলে পরে শেষ, আপনি নিজে কোরাল মারে দিয়েছেন নিজের পায়ে, সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে, আন্ডার রিভিউতে চলে যাবে। তারপরে কয়েকদিন পর দেখবেন হয়তো 24 ঘন্টার মধ্যেই ক্যাটরিনা কি যেন একটা নাম আছে, সে আপনাকে একটা মেল দিছে, ইউর অ্যাকাউন্ট ডিসেবল। আপনি ফাইবার টার্মস, তারপর কন্ডিশন, রুলস, প্রাইভেসি পলিসি আর ইত্যাদি ইত্যাদি নানা রকম ইস্যু দেখাবে। আপনি এই রুলস গুলো ব্রেক করছেন, যার কারণে আপনাকে সুটকেস গুছিয়ে বাড়ি পাঠাই দেওয়া হয়েছে। এরকম কাজ করা যাবে না ফাইবারে, বুঝতে পারছেন? এই ছিল প্রমোশনের কাজ। আপনার প্রমোশনের লিস্ট দ্রুত সম্ভব রেডি করবেন। তারপর হচ্ছে কি, আমরা টুইটারের ক্লাস শেষ করছি ইতিমধ্যে, তারপর হচ্ছে শেষ করছি ইউটিউব। স্যার আমার 47 করিনি টুইটার। আমরা করে নাই। আচ্ছা, আর 9 মিনিট আছে ক্লাসের। আমি টুইটার আগামীকাল দেখাবানি আপনাদের, আগামীকাল থেকে টুইটারে দেখাবানি টুইটারে হ্যাশট্যাগ ট্রেন্ডিং কিভাবে করতে হয়। ওইটা একদমই সিম্পল, 10 মিনিটে দেখালে হয়ে যাবে, কিন্তু বুঝার অনেক কিছু কখন দেখাবেন? আমি সেদিন মিস করছিলাম এই ক্লাসটা। তো আপনাদের ক্লাস প্রতিদিন 4টা থেকে 6টা পর্যন্ত। DM 50 ওল্ড ব্যাচ যারা আছে, DM 50 একসাথে হবে ভাইয়া আমাদের স্যার মেবি 10টা 32 ক্লাসে স্যার আমাদের তো মনে হয় কমপ্লিট হবে না, আমাদের মেলা কিছু বাদ আছে, সোশ্যাল মিডিয়ায় বাদ আছে স্যার। আমাদের অনেক কিছু বাদ হয়ে গেছে স্যার ব্লগ রেগুলার ক্লাস হবে 4টা থেকে 6টা পর্যন্ত, 32 47 50 রেগুলার ক্লাস করবেন 4টা থেকে 6টা পর্যন্ত, বুঝতে পারছেন? ওকে ঠিক আছে। বড় ভাই কতগুলো পাঠাবো আপনাকে? কি পাঠাবেন? ওই যে ইসের আমাদের ওয়েবসাইট প্রমোশনের জন্য আরে আমারে পাঠান লাগবে না, আপনি আগে নিজে জয়েন করেন, নিজে জয়েন করে লিংক গুলো দিয়ে রাখেন। কতগুলো যখন অর্ডার পাবেন পোস্ট করার জন্য কি লাগবে, তখন যদি রিকোয়েস্ট দেন তখন কিন্তু আপনি মনে করতে পারছেন। হ্যাঁ ঠিক আছে, করতে পারে। ওই জন্য আগে থাকতে মনে করেন প্রিপারেশন, আমরা অস্ত্র গোলা বারুদ সব রেডি করে রাখবো, হ্যাঁ সব গ্রুপে কাজ পাওয়ার সঙ্গে আস্তে করে ফায়ারিং শুরু করে দেবো। আচ্ছা, যুদ্ধে গেছেন, অস্ত্র কিভাবে লোড করতে হয় জানেন না, গোলা বারুদ কোথায় আছে জানেন না, যুদ্ধ করবেন কেমন? আগে থাকতে প্রিপারেশন নিয়ে রাখতে হবে আমাদের, ঠিক আছে? প্রিপারেশন। জি, আপনি যে লিংকটা দিবেন ওই লিংকে কি আমরা গ্রুপের হলো লিংক শেয়ার করে দেব? হ্যাঁ, লিংক শেয়ার করে রাখবেন, যে যতগুলো পারেন অ্যাড করে রাখবেন। এখানে তো স্যার হলো সবার লিংক একরকম, একই গ্রুপে তো সবাই জয়েন হবে এরকমও তো আছে, ওই তাহলে এক লিংকই তো কয়েকবার করবে। আরে রে কি কয়, কি শুনলো কি বুঝলো? আরে ভাই ফার্স্টে এখানে যে লিংক গুলো দেওয়া আছে আপনি নিজে আগে জয়েন হয়ে নেবেন। ও আচ্ছা, যেটা নিজে জয়েন হওয়ার পরে আমি তো জয়েন হয়েই গেছি, সমস্যা কোথায়? আচ্ছা বুঝছি। এমনটা দিবেন যেটা আনকমন, আর দেওয়ার পরে কি আমি চেক করি নাকি এখানে যে 36K যখন দেখবো আরো একটা 13.6K, তখন আমি এই লিংক ওই লিংক পেস্ট করে দেখবো দুটাই সেম লিংক কিনা। লিংক হলে পরে আমি একটা রো ডিলিট করে দেবো, বুঝতে পারছেন? এটা কমন বিষয়, এটা যদি বলে দেওয়া লাগে, এটা তো বেসিক সেন্সতে বুঝে নিতে হয়। আচ্ছা, আজকের মতো ক্লাস ছুটি দিন, গুড নাইট। সেটা কি কোশ্চেন করতে হবে? ভাইয়া ব্রেভ বাজার দেখানোর কথা ছিল আজকে। ভাই ব্রেভ কালকে দেখাবেন। হ্যালো ভাইয়া, আমার তো একটা সমস্যা ছিল লিংকডইনে। আসেন শেয়ারে চলেছেন। পলাশ ভাই বলেন কি সমস্যা? ভাইয়া ওই আমি হচ্ছে রোববারে ক্লাসটা করতে পারিনি বুঝছেন, আর সোমবারেও মনে হয় একটা ক্লাস হয়েছে। রবিবারে সোমবার আমি বিগত 2-3 দিন ক্লাসই নেই। হ্যাঁ ভাইয়া, মানে ওই যে বাবা অসুস্থ ছিল তো আমি ঢাকাতে গেছিলাম একটু,